আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রাণপ্রিয় 2024-25 সেশনে বিশ্ববিদ্যালয়ের ভর্তি যুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাগণ, আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমত এবং তোমাদের দোয়াতে বেশ ভালো আছি। সো তোমাদের সাথে কথা ছিল আজ রাত 11টা বাজে বিসিএস কোশ্চেন্স অ্যানালাইসিস নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। তো তারই ধারাবাহিকতায় আমি কিন্তু চলে আসছি। সো তোমরা একটু দ্রুত চলে আসো, এখনই আমরা আমাদের ক্লাসটি শুরু করব। আর হচ্ছে তোমরা একটু শুরুতে আমাকে জানিয়ে দাও তোমরা ঠিকঠাক মতো আমার কথা শুনতে পাচ্ছ কিনা, সবকিছু ওকে আছে কিনা একটু জানিয়ে দিবা। এরপরেই আমরা শুরু করবো ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে জানিয়েছো সবকিছু ওকে আছে, তাহলে আমি আর সময় ব্যয় করতে চাচ্ছি না। আজ রাত ঠিক আছে, আমরা তাহলে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সকলেই অনেকেই তোমরা সালাম দিয়েছো। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। অনেকে জিজ্ঞাসা করেছো স্যার কেমন আছেন। জি ভাই, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করছি তোমরাও অনেক 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 ভালো আছো, তাই না ভাইয়া? ওকে, ভালো না থাকলে কিভাবে ক্লাসে তোমরা আসলে? তার মানে অবশ্যই তোমরা ভালো আছো। সো চলো আমরা একটু শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। থ্যাংক ইউ সো মাচ। দেখো, আমরা চলে যাচ্ছি প্রথম নাম্বার যে কোশ্চেনটি আসছে। আমরা তাহলে এখন হচ্ছে 46তম বিসিএস যে কোশ্চেনটি আসছিল, 46তম বিসিএস যে কোশ্চেনটি আসছিল সেই কোশ্চেনটা আমরা এখন অ্যানালাইসিস করবো ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, এখানে প্রথম কোশ্চেনটি আসছে, ইন হুইচ সেন্টেন্স, কোন সেন্টেন্সটি, সেন্টেন্সের মধ্যে লাইক যে শব্দটি, লাইক একটা শব্দ আছে, ইজ ইউজড, এটা ব্যবহার করা হয়েছে অ্যাজ আ প্রেপোজিশন। তথা এই যে নিচে চারটি সেন্টেন্স আমাদের দেওয়া রয়েছে, এই চারটি সেন্টেন্সের মধ্যে নিচের কোন সেন্টেন্সে তোমার হচ্ছে লাইকটা প্রেপোজিশন হিসেবে বসেছে। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমরা একটু ব্যাখ্যা করি। আমরা একটু ব্যাখ্যার মধ্যে দেখি যে আসলেই আসলে কোনটা আমাদের হচ্ছে প্রেপোজিশন হিসেবে আসছে। আমরা একটু ব্যাখ্যা করলেই আশা করি বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ, তাই না ভাইয়া? ওকে, চলো তাহলে আমরা সেটা ব্যাখ্যা বিশ্লেষণ করে ফেলি। দেখি কি আসছে। আচ্ছা, নেটওয়ার্ক যে ইদানিং কি এক অবস্থা, ফেসবুকে কি ঝামেলা যে শুরু করছে, এটা ধারণার বাইরে। মাঝে মধ্যে মেজাজটা এত গরম হয় ফেসবুকের, ওদের কাছে আমরা এক প্রকার জিম্মি হয়ে গেছি, বুঝছো? ওই দেখো কেমনটা লাগে রে ভাই। ক্লাসটা যদি না আসে, আমি দেখতেই পাচ্ছি না তোমাদের কারো কোনো কমেন্ট বা কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, তাহলে কেমন লাগে বলো? দেখো এখনো আসে না। থাক, তোর মতো তুই থাক, আমরা পড়াইতে থাকি। দেখো, হি লাইকস টু ইট ফিশ, সে মাছ খেতে পছন্দ করে। তার মানে এই জায়গার যে লাইকটা আসছে, লাইকটা কি হিসেবে আসছে? সাবজেক্টের পরে কি, তাহলে এটা ভার্ব হিসেবে আসছে, তাই না? তবে হি লাভস, দেখো সে হাসে, দেখছো? হিজ ফাদার ডাজ, দেখো এখানে কি আসছে? সাবজেক্ট, এখানে কি আসছে? ভার্ব। এখানেও কি আসছে? এই দেখো সাবজেক্ট, আর এখানে কি আসছে? ভার্ব। ওকে, আচ্ছা, সাবজেক্ট ভার্ব, তাহলে মাঝখানে এখানে সাবজেক্ট ভার্ব, এখানে সাবজেক্ট, তথা দুইটা ক্লোজের মাঝখানে, তাহলে এটা কি হিসেবে আছে? কনজাংশন হিসেবে, তাই না?
যে UNCTION কনজাংশন হিসেবে আসছে। এবার দেখো হি ক্লাইম্ব, সে আরোহণ করলো, দ্য ট্রি, গাছে আরোহণ করলো, লাইক আ ক্যাট, বিড়ালের মতো। তার মানে এই দেখো লাইক শব্দটা এখানে কি দিয়েছে, মতো, এবং এটা কিসের, একটা নাউনের পূর্বে বসছে, তাই না, একটা নাউনের পূর্বে বসছে। দ্যাট মিনস এটাকে আমরা কি বলতে পারি, প্রেপোজিশন, তাই না, এই তো প্রেপোজিশন। আসল। আচ্ছা, এরপরে দেখো লাইক মাইন্ডেড পিপল, এই দেখো লাইক মাইন্ডেড পিপল, মাইন্ডেড পিপল, তাহলে পিপলটা হচ্ছে নাউন, নাউনের আগে কি বসে, অ্যাডজেক্টিভ বসে, তথা এখানে এখানে দুইটা মিলে কি হয়েছে, অ্যাডজেক্টিভ হয়েছে। সো বুঝতে পেরেছো, আর নেসেসারি টু স্টার্ট আ বিজনেস। তাহলে আমরা প্রথমটাতে পাইলাম হচ্ছে ভার্ব, দ্বিতীয়টা পাইলাম হলো কনজাংশন, তৃতীয়টাতে হচ্ছে আমরা প্রেপোজিশন, আর এটাতে পাইছি আমরা অ্যাডজেক্টিভ। দেখছো একই লাইক, এই লাইক শব্দটা কোথাও দেখছো কত জায়গা, মানে স্থান কাল পাত্রভেদ অনুযায়ী এক এক রকমের হয়ে যাচ্ছে। তাহলে আমরা অ্যান্সার নিব কোনটা বলতো, অ্যান্সার নিচ্ছি তাহলে গ নাম্বারটা, তাই না, অ্যান্সার নিচ্ছি হচ্ছে গ নাম্বারটা, কারণ হচ্ছে তোমার হচ্ছে বিসিএস কোশ্চেনে হচ্ছে তোমার ওই যে ক খ গ ঘ অপশন দিয়ে আর কি, এটা 46তম বিসিএস এ ক খ গ ঘ অপশন দিয়ে আসছিল, আমি সেভাবে করেই তোমাদের সামনে প্রেজেন্ট করলাম। ওকে, দেখি এখন দেখা আসে না, আমি তোদের একটা কমেন্টও দেখতে পাচ্ছি না, তোরা কি কমেন্ট করছিস নাকি করছিস না, কি অবস্থা, আমি একটা কমেন্টও দেখতে পাচ্ছি না। এটা হইলে তো মেজাজটা কেমন লাগে বল, একটু দেও দেও ফেসবুক সাহেব, ফেসবুক সাহেব, ও ফেসবুক সাহেব, আমাকে একটু ওদের কমেন্ট গুলা দেখতে দাও। কমেন্ট গুলা না দেখলে আমি কেমনে বুঝবো বল, একদম জিদ উঠে যাবেন ওদের উপরে। ওকে, এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আমি এখন তোদের কমেন্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা অ্যান্সার নিচ্ছি। তাহলে ক্লিয়ার, একটু জানাও তো কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে, আমাকে একটু বলো, একটু বলো তো আমরা ক্লিয়ার হয়েছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের মিরাজ উদ্দিন, খুবই ভদ্র ছেলে, অ্যাডমিন সাহেব চলে আসছে। একটু বলো তো আমরা ক্লিয়ার কিনা, কোশ্চেনটা কি আমরা ক্লিয়ার? হ্যাঁ, আর তোমরা একটু চেষ্টা করো সবাই সবার বন্ধু বান্ধবীদেরকে একটু মেনশন করো, আর সম্ভব হলে একটু ক্লাসটা একটু শেয়ার করে দিও, তোমার টাইম লাইনে রাখা বা অন্যান্য জায়গায় একটু দিয়ে দিও, ঠিক আছে। ওকে, আসো, থ্যাংক ইউ। তাহলে আমরা ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। চলো আমরা এরপর 2 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। 2 নম্বর কোশ্চেনটা কি আসছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম এখানে। আচ্ছা, এবার 2 নম্বর কোশ্চেন আসো, কি বলছে, হি ডিড ফলোইং দা ইনসিডেন্ট, দা আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ এইখানে এই যে ফলোইং যে শব্দটি আসছে, এই ফলোইং শব্দটা কোন প্রকারের পার্টস অফ স্পিচ তা তোমার কাছে জানতে চাইলো। দেখো এখানে তথা অর্থটি হচ্ছে এমন, হি ডিড, সে করলো, ফলোইং দা ইনসিডেন্ট মানে ঘটনাটির পরে এটা সে করলো। মূলত বাক্যটা হচ্ছে এরকম ছিল একটু, হি ডিড ইট, সে ইহা করলো বা করেছিল, ফলোইং FOLLOW, ফলোইং দা ইনসিডেন্ট, ইনসিডেন্ট, বুঝতে পেরেছো, তো তার ঘটনাটির পরে সে এটা করলো। দ্যাট মিনস এখানে ফলোইং শব্দের অর্থ দিচ্ছে কি বলতো, পরে অর্থ দিচ্ছে। তাহলে পরে অর্থ দিলে সেখানে কি বলবো আমরা, ডেফিনেটলি প্রেপোজিশন। তবে এইখানে আমি একটু ব্যাখ্যা করব তোমাদেরকে, কারণ শুধুমাত্র উত্তরটা জেনে গেলে তো আমাদের হবে না, আমাদের একটু ব্যাখ্যাটাও জানতে হবে। দেখো যদি আমি তোমাদেরকে একটু বলি, FOLLOW, দেখো ফলো মানে হচ্ছে অনুসরণ করা। ফলো শব্দের অর্থ কি বলতো, অনুসরণ করা, খেয়াল করিও, ফলো শব্দের অর্থ অনুসরণ করা। এই ক্ষেত্রে আমরা দুইটা স্টাইলের নাউন বানাইতে পারি, FOLLOWER, ফলোয়ার মানে কি অনুসারী, আবার FOLLOWIN, দেখো ফলোইং। একটু খেয়াল করে দেখো, আমরা কিন্তু এটাকে নাউন বলতে পারি, আবার এটাকে কিন্তু নাউন বলতে পারি, বুঝো। আবার ধরো আমরা বলছি আই এম ফলোইং ইউ, দেখো আই এম ফলোইং ইউ, আমি তোমাকে অনুসরণ করছি। এই যে ফলোইং এখানে কি হিসেবে আসছে, ভার্ব হিসেবে কিন্তু বসছে, তাই না। আবার ধরো আমরা অনেক সময় লিখি রিড দা ফলোইং টেক্সট, নিম্নে বর্ণিত পাঠ্যটি পড়ো, তখন ভাইয়া দেখো তো এখানে ফলোইংটা কি হচ্ছে, এই দেখো টেক্সটটা হচ্ছে তোমার নাউন, টেক্সটটা নাউন, তাই না, আর এটা কি হচ্ছে তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে। খেয়াল করে দেখেছো, এই যে প্যাসগুলি তোমাকে একটু খেয়াল করতে হবে,
তার মানে হচ্ছে দেখো, তাহলে ফলো অনুসরণ করা, এটা তো ভার্ব, এর মধ্যে কোনো সন্দেহ নেই, তাই না? এটা ভার্ব। আচ্ছা দেখো, এরপরে ফলো থেকে ফলোয়ার, এটা নাউন। আবার ফলোইং, এটাও নাউনও হতে পারে। আবার দেখো আই এম ফলোইং ইউ, এখানে ফলোইংটা ভার্ব হিসেবে কাজ করেছে। আবার দেখো রিড দ্য ফলোইং টেক্সট, এখানে পাঠ্যটি পড়, এখানে নিম্নে বর্ণিত, এই ফলোইং এর অর্থ দিচ্ছে নিম্নে, নিম্নে বর্ণিত, নিম্নে বর্ণিত। কিন্তু আর এই জায়গাটিতে আমাদের যেটা আসছে, এইখানে দেখো হি ডিড ইট ফলোইং দ্য ইনসিডেন্ট, মানে ঘটনাটির পরে, ঘটনাটির পরে সে এটা করলো, তথা এইখানে ফলোইংটা হচ্ছে পরে, তথা আফটার, তথা কিসের অর্থ দিয়েছে? আফটার, আফটার, দ্যাট মিনস এটা প্রেপোজিশন। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছো? একটু বলো তো ভাইয়া, একটু বলো তো ভাইয়া, একটু বলো কথা ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো তো ভাইয়া, আমরা কথা ক্লিয়ার কিনা একটু বলো। আমরা একটু আমাকে বলো তো, কারণ এই কোশ্চেনটা খুবই একটু প্যাচ লাগানো, একটু ঝামেলাপূর্ণ। আমি একদম ক্লিয়ার করে ব্যাখ্যা করে দিলাম, খুবই ইম্পর্টেন্ট মনে হয়েছে আমার কাছে এই কোশ্চেনটি। মনে হয় হয়তো হতে পারে তোমাদের সামনে কোথাও হয়তো এই ক্যাটাগরি কোশ্চেন একটা চলে আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন আমার কাছে মনে হয়েছে। সো আমি এই ক্যাটাগরিতে যত ধরনের হতে পারে, আমি শুধুমাত্র এইটার উত্তরই বলে দিয়েছি, বিষয়টি এমন না। ফলো দিয়ে যা যা হতে পারে স্থান কাল পাত্রভেদ অনুযায়ী সবগুলা বিষয় ক্লিয়ার করে দিলাম। একটু আমাকে বলো তোমরা ক্লিয়ার কিনা। জি ওকে, থ্যাংক ইউ সো মাচ। সাইফুর রহমান সাইফ জানিয়েছো, জি ভাইয়া আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়েছো। এরপর দেখতে পাচ্ছি কি ভিয়ান্স আহমেদ তমাল ক্লিয়ার হয়েছো, থ্যাংক ইউ সো মাচ। মিনহাজুল আবেদিন ক্লিয়ার হয়েছো। নবনীতা মলি ভালোই প্যাস, হ্যাঁ হ্যাঁ আসলে ভালোই প্যাস, আসলে ভালোই প্যাস, কিন্তু ক্লিয়ার হয়েছো কিনা এখন বলো। প্যাস তো থাকবেই ভাই, এটা বিসিএস এর কোশ্চেন, বুঝতেই তো পারছো, বিসিএস এর কোশ্চেন তো একটু তো প্যাস থাকবেই। বিসিএস এর কোশ্চেন যদি একদম এতই ইজি হইতো, তাহলে প্রায় বুঝো না যে বিসিএস মানে কি, বুঝো বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের পরীক্ষা, সেখানকার কোশ্চেন তো তোমার কাছে একটু প্যাস থাকবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আশা করি তাহলে তুমি ক্লিয়ার হয়েছো, ক্লিয়ার হয়েছো, এটাই সবচাইতে বড় বিষয় যে তুমি ক্লিয়ার হয়েছো। জি ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, আমাদের হচ্ছে 99 টাকায় মিহিরস জিকে ফাইনাল সাজেশনের এক্সাম বেসে কিন্তু ভর্তি চলছে। মিহিরস জিকের 99 টাকায় বাস ধুমাধুম ভর্তি হয়ে যেতে হবে, কিন্তু মাত্র 99 টাকা। এখন পড়াশোনা করেছো, একটু এক্সাম দিয়ে নিজেকে ঝালাই করার জন্য এটা তোমাকে করতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যারা মানবিকের আছো, আমি বলবো, আমি অবশ্যই বলবো দ্রুত তোমরা এই 99 টাকা এটাতে অবশ্যই ভর্তি হয়ে যাবে ইনশাআল্লাহ। চলো আমরা এর পরবর্তীতে আরেকটি কোশ্চেনে চলে যাচ্ছি। দেখো কি আসছে, 3 নাম্বার কোশ্চেন যেটা আসছে, দেখো রাইটিং আ ডায়েরি, এটা ডায়েরি লেখা is a very good practice to develop a writing skill। তো রাইটিং স্কিল কি ডেভেলপ করার ক্ষেত্রে, মানে ডায়েরি লেখা, হ্যাঁ তোমরা যে দৈনন্দিন যে ডায়েরি না, এই ডায়েরি লেখাটা খুবই ভালো। বলছে এটা আন্ডারলাইন পার্টটা কি হবে, এটা কোন প্রকারের ফ্রেজ হবে না ক্লোজ হবে না কি হবে, এটা তুমি দেখো। ফ্রেজ, এর সবগুলো ফ্রেজই বলেছে। ভাই দেখ তো এখানে এটা বসছে কোথায়, সাবজেক্টের জায়গায় বসছে না, এই খেয়াল করো, সাবজেক্টের জায়গায় বসছে না, সাবজেক্টের জায়গায় বসছে। এটাকে আর বলা দরকার আছে? আমরা তো জানি সাবজেক্ট এর জায়গায় যে ফ্রেজ বসে তাকে কি বলা হয়, নাউন ফ্রেজ। যদি এটা না পারিস তাহলে কচু গাছের সাথে একটু গলায় ধরে নিয়ে আত্মহত্যা করিস, যদি আত্মহত্যা করা নিষেধ করা যাবে না। কিন্তু দেখ ভাইয়া, তোরা তো জানিস যে নাউন ফ্রেজ আমাদের 5 জায়গায় বসে, তাই না? সাবজেক্টের জায়গায়, অবজেক্টের জায়গায়, প্রিপজিশনের অবজেক্টের জায়গায়, এই যেরকম তোমার কমপ্লিমেন্টের অবজেক্টের জায়গায়, এরকম 5 জায়গাতে রয়েছে। তার মধ্যে একটা জায়গা কি, যে তোমার সাবজেক্ট এর জায়গায় যদি কোনো ফ্রেজ বসে থাকে, তাহলে তাকে চোখ কান বন্ধ করে আমি তাকে বলে দিব নাউন ফ্রেজ, তাই না ভাইয়া? সো আমরা এখানে কি, এই দেখো অনেকে কি নিছিস, হ্যাঁ অনেকে বি নাম্বার অ্যান্সার দিছিস, আস্তাগফিরুল্লাহ, অনেকে বি নাম্বার অ্যান্সার দিছিস, মাশাআল্লাহ, খুব ভালো করছে। এই বেটা, এই দেখ এখানে এই যে ভার্ব আসছে না, এটা কি ভার্ব না? এই পাগলু খেয়াল কর, এটা কি ভার্ব আসছে না? তা ভার্বের আগে কি নাউন, সাবজেক্টের জায়গা না, এটা সাবজেক্টের জায়গায়, ঠিক আছে? তার মানে আমরা কি দিব এখানে, হ্যাঁ জি, এই যে এখানে হচ্ছে বাপ্পি পাল সুন্দর আর একটা কথা বলেছো, এবং এখানে আমরা শর্টকাট একটা টেকনিক তোদেরকে শিখাইছিলাম, যে ইট দিয়ে যদি অর্থ হয়, দেখ ইট ইজ আ ভেরি গুড প্র্যাকটিস। দেখ ইট দিয়ে অর্থ হচ্ছে না, এটা নাউন ফ্রেজ। তার মানে অ্যান্সার নিব আমরা নাউন ফ্রেজ। ভার্বাল ফ্রেজ নিতে পারছি না, অ্যাডজেক্টিভ ফ্রেজ নিতে পারছি না, অ্যাডভার্বিয়াল ফ্রেজও আমরা নিতে পারছি না। আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ, আশা করছি ক্লিয়ার। চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ডটা তুমি একটু বসাও, দেখি পারো কিনা। হি লে ড্যাশ, আচ্ছা দেখো ড্যাশ হওয়ার পর হি লে, সে শুয়ে পড়লো, অন দ্য গ্রাউন্ড গ্রোনিং, তথা কাতরাতে
রাত্রিতে সে ইয়াতে শুয়ে পড়লো। আচ্ছা, কিসের জন্য? ইনজুরি। এই দেখো ইনজুরি, ইনজুরি তো বুঝো, আহত, আহত হওয়ার পরে। আচ্ছা, এখন দেখো তো ভাইয়া, আহত এটাকে একা একা কেউ হয়? কথা বলো তুমি, আহত কি একা একা কেউ হয়? কখনো কিন্তু একা একা আহত হয় না। তার মানে আঘাত পেয়ে অথবা কেউ আহত করেছে, দ্যাট মিনস আহত হওয়া, এই বিষয়গুলো সবসময় কি হয়ে থাকে? প্যাসিভ কে ইঙ্গিত করে। বুঝতে পেরেছেন? কাকে ইঙ্গিত করে? প্যাসিভ কে ইঙ্গিত করে। তা তুমি দেখো তো, এই যে চারটা অপশনের মধ্যে একমাত্র প্যাসিভ দিয়ে কোন অপশনটা আসছে? একমাত্র ডি। এছাড়া বাকিগুলা কি প্যাসিভ দিয়ে আছে? একটু খেয়াল করে দেখো, কোথাও কি আর প্যাসিভ দিয়ে আছে? কোথাও কিন্তু প্যাসিভ দিয়ে কিন্তু নাই। হ্যাঁ, এটা কি? এই দেখো, এই যে এটা কি? ভার্বের সাথে আইএনজি তথা প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট, এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। খেয়াল করিও, আমি তোমাকে আরো ব্যাখ্যা করে দিচ্ছি। এটা কি? প্রেজেন্ট পার্টিসিপল, বা তুমি যাকে জিরান্ড বলো। আচ্ছা, এটা কি? এটা সবসময় কি হয়? অ্যাক্টিভ হয়, সবসময় অ্যাক্টিভ। এটা প্যাসিভটা আইএনজি তো কখনো প্যাসিভ হতে পারে না। দেখো হ্যাভিং ইনজুরিড, এটাও কি ভাইয়া? এটা কি পারফেক্ট পার্টিসিপল, তাই না? এটা হচ্ছে তোমার কি? পারফেক্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল, তাই তো? পারফেক্ট পার্টিসিপল, তো এটাও কি অ্যাক্টিভ। আর এটার প্যাসিভটা কি ছিল? হ্যাভিং বিন যদি হইতো, হ্যাভিং বিন যদি ইনজুরিড হইতো, তাহলে সেটা প্যাসিভ হইতো। তাহলে এটা নিয়ে আমরা ভাবতাম যেটা দেওয়া যায় কিনা। বি ইনজুরিড তো আর হতে পারছে না। তার মানে এই দেখো, এটা কি? পাস্ট পার্টিসিপল। খেয়াল করো, পাস্ট পার্টিসিপল সবসময় কি হয়? সাধারণত প্যাসিভ। সাধারণত কি হবে? প্যাসিভ হবে। কেন? কারণ তোমরা জানো যে প্যাসিভে সবসময় ভার্বের ভিতরি ফর্মটা বসে। তোমরা যদি আমার কাছে কেউ টেন্সের প্যাসিভ স্ট্রাকচার পড়ে থাকো, তাহলে তোমাদের মনে থাকার কথা, দেখো মনে আছে কিনা, যে প্যাসিভ স্ট্রাকচারে মূল ভার্বটা সব সময় ভিতরি। মানে প্যাসিভ মানেই বলতে পারো ভিতরি। তাহলে আমরা দেখো দাঁড়াচ্ছে ইনজুরিং প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মিন্স এটা কি? অ্যাক্টিভ। আমার বাক্য লাগবে তো প্যাসিভ, সো আমি এটা নিতে পারছি না। দেখো হ্যাভিং ইনজুরিড, এটা তো অ্যাক্টিভ, প্যাসিভ না। এটার প্যাসিভটা কি? হ্যাভিং বিন ইনজুরি, তো এটাও নিতে পারছি না। বি ইনজুরি তার কখনো এটাও কি অ্যাক্টিভের মধ্যে, প্যাসিভের মধ্যে পড়ছে না। দেখি ইনজুরিড পাস্ট পার্টিসিপল, আর পাস্ট পার্টিসিপল সাধারণত বলাই চলে এটা হচ্ছে প্যাসিভ। সো অ্যানসার আমরা ঘ নাম্বারটা। ক্লিয়ার? একটু আমাকে বলো, ক্লিয়ার হয়েছে ভাইয়া? একটু বলো তো ভাইয়া, একটু বলো ক্লিয়ার হয়েছে? একটু প্যাস আছে, কিন্তু একটু ভালোই প্যাস আছে। আশা করছি তোমরা এই প্যাসটা ধরতে পেরেছো, বুঝতে পেরেছো। তাহলে আমরা অ্যান্সার দিব কোনটা বলো তো? ইনজুরি। তাহলে ইনজুর্ড বা ইনজুর্ড যাই বলো। আচ্ছা, ইনজুর্ড মানে আহত হইয়া, হিলে অন দা গ্রাউন্ড গ্রোনিং, তথা বসে আহত হইয়া সে ভূমিতে শুয়ে পড়ে কাতরাচ্ছিল। আহারে, আমার অনেক ব্যথা লেগেছে, আমার অনেক সমস্যা হয়েছে। ওকে, এই সেই কথা সে বলছিল। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের পরবর্তী নাম্বার কোশ্চেন, 5 নাম্বার কোশ্চেন। ফাইন্ড আউট দ্য মিনিং অফ দ্য ফলোইং এই যে ফ্রেজ, এই ফ্রেজটার অর্থটা কি হবে? দেখো বাই অ্যান্ড লার্জ। ভাইয়া দেখো তো, আমি এই যে গত ক্লাসে তোমাদের 44তম বিসিএস কোশ্চেন অ্যানালাইসিস করিয়েছিলাম, তোমাদের মনে থাকার কথা। দেখো তো এই জায়গাটিতে এই ফ্রেজটা আসছিল না? মনে পড়ে? বাই অ্যান্ড লার্জ, দেখছো তো? 44তমতে একটা বিসিএস এর কোশ্চেন আসছে, সেম কোশ্চেনটা আবার দেখো 46 রিপিট হয়েছে। যদি বিসিএস এর কোশ্চেনই বিসিএস এর রিপিট হতে পারে, তা বিসিএস এর কোশ্চেন তোমার ভার্সিটিতে রিপিট হবে না? দেখো ইনশাআল্লাহ পাবা। 10ম থেকে 46 পর্যন্ত ক্লিয়ার করে নিতে পারলে দেখো সামনে যে একটা পরীক্ষা আছে, বেশ কিছু কোশ্চেন তুমি কমন পাবে ইনশাআল্লাহ। তাহলে বাই অ্যান্ড লার্জ মানে আমরা কি পড়েছিলাম? অধিকাংশ, তাই না? অধিকাংশ। এখন দেখো ভেরি লার্জ মানে কি? অনেক বড়। এই যে অন দা হোল মানে কি? সমগ্র। অন দা হোল মানে সমগ্র বা অধিকাংশ, ফার অ্যাওয়ে মানে কি? অনেক দূর। ফার অ্যাওয়ে শব্দের অর্থ হচ্ছে তোমার অনেক দূর, ওকে, অনেক দূর। আচ্ছা, দ্য লার্জেস্ট ওয়ান মানে কি? বড় একটি। হ্যাঁ, বড় একটি। তাহলে আমরা দেখো, তুমি নিজেই দেখো অ্যান্সার, তাহলে কোনটা নিব? তাহলে অ্যান্সার নিব আমরা খ নাম্বারটা, তাই না? তাহলে অ্যান্সার নিব আমরা খ নাম্বার, অন দা হোল। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা ক্লিয়ার হয়েছে এই কোশ্চেনটাও খ নাম্বার অ্যান্সার। চলো আমরা চলে যাচ্ছি এরপরে 6 নম্বর কোশ্চেনের মধ্যে। হি ইজ আ ম্যান টু ডিপেন্ড অন। সে হচ্ছে এমন একজন মানুষ যার উপর নির্ভর করা যায়। তো বাক্যটার অর্থ হচ্ছে কেমন? যে সে এমন একজন মানুষ, হ্যাঁ, এমন একজন মানুষ যার উপরে নির্ভর করা যায়, যার উপর নির্ভর করা যায়। বুঝতে পেরেছো? যার উপরে নির্ভর করা যায় এমন একজন মানুষ হচ্ছেন উনি। এখন দেখো, প্রশ্ন করো তিনি কেমন মানুষ?
তিনি কেমন মানুষ, হ্যাঁ তিনি এমন মানুষ যার উপর নির্ভর করা যায়। তার মানে আমি প্রশ্নের উত্তর পাচ্ছি হাউ দিয়ে, দেখছো হাউ তথা কি কেমন। আচ্ছা এখন তুমি উত্তর করো কেমন দ্বারা প্রশ্ন করে যদি একটা উত্তরটা পাই, হ্যাঁ কেমন কেমন দ্বারা প্রশ্ন করে যদি আমি উত্তর পাই সেটাকে আমরা কি বলি, হ্যাঁ এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলি। মনে থাকার কথা তোমাদের, তাই না? যদি কেমন দ্বারা যদি আমরা উত্তর পাই, কেমন দ্বারা যদি আমরা, অনেকে দেখেছো হ্যাঁ এই তো আইমান অয়ন আহমেদ অধিকাংশ প্রিপজিশনাল ফ্রেজ দিয়েছে। কেন কেন কারণ এই দেখো প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, তার নাম প্রিপজিশনাল ফ্রেজ। ও ভাইয়া আপনি তো এইটা রুলস এর মাধ্যমে পড়েছেন, কিন্তু আপনাকে তো প্র্যাকটিক্যালি অর্থের সাথে খেলাটা খেলতে হবে। কারণ আপনার বিসিএস এর কোশ্চেন আপনাকে একটু মাথায় রাখতে হবে যে একটু প্যাস বোধ হয় আছে। আপনি ধরেছেন প্রিপজিশন দিয়ে শুরু, প্রিপজিশন দিয়ে শেষ, 100% এটা প্রিপজিশনাল ফ্রেজ। কথা ঠিক আছে আপনার? স্ট্রাকচার কিন্তু ঠিক আছে, স্ট্রাকচার ঠিক আছে আপনার প্রিপজিশনাল ফ্রেজ, বাট এখানে অর্থটা খেয়াল করতে হবে। স্যার আমি তো এটাই বুঝি নাই, এই জন্যই তো স্যার আমার সমস্যা। ও মনু, এই জন্যই তো আন্নাকে বলেছি এই কথাগুলি যে আপনি রুলসটা খেয়াল করবেন, সাথে সাথে আপনাকে অর্থ খেয়াল করতে হবে, অর্থ খেয়াল করতে হবে। ভাইয়া দেখবে মার্কেটে অনেক টিচার আছে জাস্ট খালি তোমাকে রুলসে ধরাই দিয়ে যাবে, তোমাকে অর্থটা পড়াবে না। আপনি মাইন্ডকে পাই পড়ে যাবেন এক্সাম হলে গিয়ে। কথা বুঝতে পেরেছেন? বলার সময় খুব ভালো লাগবে, ওরে বাবা রে বাবা একদম 100, ওরে বাবা ছাত্র সহজ সহজ কোশ্চেন গুলো এনে অ্যানালাইসিস করাই দিবে। আরে স্যার কি ফাটাফাটি পড়াই রে, হ্যাঁ একদম 100 পাগল স্যারের জন্য। এক্সাম হলে যাবেন বা নিজে যখন এক্সাম দিতে যাবেন, অর্থ মিনিং ডিপেন্ডেন্ট যখন আসবে, কি হইলো স্যার, কেমন এটা তো মিললো না। বুঝতে পেরেছেন? কথা ক্লিয়ার? হ্যাঁ বুঝতে পেরেছেন? এজন্য আপনাকে অর্থ খেয়াল করতে হবে ভাইয়া, আপনাকে অর্থ খেয়াল করতে হবে। জি, নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া মানে অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ সো মাচ। এই যে অনন্ত দাস মাশাআল্লাহ খুব মচৎকার আরেকটি কথা বলে দিয়েছো। অনন্ত দাস, থ্যাংক ইউ ভাইয়া, তোমাকে অনেক 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 ধন্যবাদ। অনন্ত দাস তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি মচৎকার একটি কথা বলে দিয়েছো যে নাউন সম্পর্কে, হ্যাঁ আচ্ছা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দিলেই তাকে আমরা বলতে পারি ফ্রেজ হিসেবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর ক্লোজ হিসেবে হচ্ছে কি বলতো? ক্লোজ হিসেবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লোজ। বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসেন আমরা এর পরবর্তীতে চলে যাচ্ছি। আমরা এর পরবর্তী কোশ্চেন কি আসছে দেখি আমরা। আচ্ছা দেখো, হিজ ড্রিম তার স্বপ্ন। এই দেখেন আরেকটা প্যাচ লাগানো কোশ্চেন, দেখেন একটু খেয়াল করে, আরেকটা প্যাচ লাগানো কোশ্চেন দেখি পারেন কিনা। হিজ ড্রিম তার স্বপ্ন, দ্যাট হি উইল বি সে হবে আ বিসিএস ক্যাডার, সে একজন বিসিএস ক্যাডার হবে। ফাইনালি কেম ট্রু, অবশেষে চূড়ান্ত পর্যায়ে সত্য হতে গেল। হ্যাঁ আচ্ছা, দ্য আন্ডারলাইন ওয়ার্ড, এই যে তথা এই যে এখানে যে আন্ডারলাইন করা হয়েছে, এই দেখো আন্ডারলাইন করা হয়েছে, বলো এটা কি হবে? এটা কোন ক্লোজ হবে? কি চেয়েছে তোমার? ক্লোজ চেয়েছে। এখানেও কিন্তু তোমরা ভুল করবা, আমি জানি। আগে তোমাদের অ্যান্সার নিব, এরপরে আমি ব্যাখ্যা করব যে কেন হলো এটা। হ্যাঁ অ্যান্সার করো তো দেখি তোমরা, একটু অ্যান্সার করো তো দেখি। থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, একজন অ্যান্সার করেছে, আরেকজন অ্যান্সার করেছে। ওকে মাশাআল্লাহ, দেখা যাবে কে কোনটা অ্যান্সার করে। থ্যাংক ইউ। আচ্ছা দেখেন, আমি একটু ব্যাখ্যাটা টানি, একটু খেয়াল করবেন। তার মানে একটু আগেরটা যেরকম একটু প্যাচ ছিল, এটার মধ্যেও একটু বেশ ভালোই প্যাচ রয়েছে। কি প্যাচ রয়েছে একটু খেয়াল করো। দেখো ভাইয়া, এই যে যদি আমরা এই অংশটুকু, দেখো আমরা শর্টকাটে যেটা শিখি আর কি, দেখো তো এই অংশটুকু যদি আমরা বাদ দিই, খেয়াল করো, হিজ ড্রিম ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন সর্বশেষ কি চূড়ান্ত হলো, তার স্বপ্ন সর্বশেষ পূর্ণ হলো। বলা যায় না এটা? তাহলে এটা আমরা একটা সেই হিসেবে তুমি যদি ধরো, এটা একটা কি অতিরিক্ত অংশ তুমি ভাবছো, তাই না? এটাকে একটা অতিরিক্ত অংশ তুমি ভাবছো। কথা বুঝিয়ে আগে। তাহলে অতিরিক্ত অংশ মানে তুমি কি পড়েছো? যেটা অ্যাডজেক্টিভ ক্লোজ, তাই না? অ্যাডজেক্টিভ ক্লোজ। কিন্তু ভাইয়া তুমি এখন দেখো তো, হিজ ড্রিম তার স্বপ্ন কি? তার স্বপ্নটা কি? দেখো প্রশ্নের উত্তর কি, এই দেখো কি, হ্যাঁ তার প্রশ্নটাকে এই দেখো কি। তাহলে তোমাকে খেয়াল করতে হবে অতিরিক্ত অংশ হলেও সেটা তো যদি, তার মানে অ্যাডজেক্টিভ ক্লোজ, আর অ্যাডজেক্টিভ ক্লোজ মানে তোমাকে কেমন অর্থ দিতে হবে, তাই না?
তার কেমন স্বপ্ন, তার মানে তার স্বপ্নটা কি। এই দেখো কি দ্বারা উত্তর পাচ্ছ, দেখছো কি দ্বারা উত্তর পাচ্ছ, দ্যাট মিনস এটা কি সাবজেক্ট হিসেবেই তোমাকে খেয়াল করতে হবে, সাবজেক্ট। আর সাবজেক্ট হিসেবে কোন ক্লোজ বসে, নাউন ক্লোজ বসে। দ্যাট মিনস আমরা এটাকে আমরা বলবো নাউন ক্লোজ, নট অ্যাডজেক্টিভ ক্লোজ। কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার, কথা ক্লিয়ার ভাইয়া। তার মানে এটা অ্যাডজেক্টিভ ক্লোজ না, এটা হচ্ছে নাউন ক্লোজ। দেখছো একটু প্যাস খেয়াল করছো, এবং তোমার দেখো হ্যাঁ এই যে হ্যাঁ অপশনে এ নাম্বারে নাউন ক্লোজ দিয়েছে। কথা ক্লিয়ার। সো ভাইয়া আমরা কিন্তু এটা অ্যাডজেক্টিভ ক্লোজ নিতে পারবো না, ইনডিপেন্ডেন্ট ক্লোজ তো না, কোঅর্ডিনেট ক্লোজ তো প্রশ্নই আসে না। ওকে, এখন দেখো তো একটু ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো, একটু আমাকে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো দেখি তোমরা পারো কি না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছো ভাইয়া। একটু আমাকে জানাও, একটু প্যাস আছে তো, একটু প্যাস আছে। জি 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 জি। কি দিয়ে প্রশ্ন করে উত্তর পেলে নাউন ক্লোজ হয়? হ্যাঁ খুব সুন্দর কথা, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়। হ্যাঁ এই তো স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায়, খুব চমৎকার একটা আইডির নাম তুমি নিয়েছো, মার্শাল্লাহ, থ্যাংক ইউ। তাহলে মৌলিক ক্লিয়ার হয়েছে, আর কে কে ক্লিয়ার হয়েছে বলো তো? অনন্ত দাস ক্লিয়ার হয়েছে, এরপরে স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় উনি ক্লিয়ার হয়েছে, এরপরে নুসাইবা ক্লিয়ার হয়েছে, কোহলি ক্লিয়ার হয়েছে, অবনীতা কোহলি, এরপর হচ্ছে জান্নাত আক্তার লিজা ক্লিয়ার হয়েছে, মৌলি ক্লিয়ার হয়েছে। স্যার এইটা কি ইট দিয়ে রিপ্লেস করা যায় মনে হচ্ছে? হ্যাঁ হতে পারে, না হতে পারে, হিজ ড্রিম ইট, না এটা ওইভাবে ওইটার সাথে মেলে না, বুঝছো, ওইভাবে ওইটার সাথে মেলে না। সো আমরা অ্যান্সার নিচ্ছি হলো নাউন গুলো। চলো আমরা এরপর চলে যাচ্ছি আমাদের পরবর্তী কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন কি আসছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ আ কারেক্ট সিম্পল সেন্টেন্স। দেখো কি চাচ্ছে, বলছে একটা সিম্পল সেন্টেন্স, যে কোনটা সিম্পল সেন্টেন্স তুমি এইটা একটু খুঁজা বের করে দাও, এই খুঁজা বের করে দাও, খুঁজা বের করে দাও যে কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা সিম্পল। অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, এই দেখো দ্যাট আসছে, দ্যাট থাকলে কি হ্যাঁ কমপ্লেক্স, তাই তো, তার মানে এটা পাইলে আমরা কমপ্লেক্স, আমার চেয়েছে কি সিম্পল। আচ্ছা অলস ওয়েল দ্যাট ইটস ওয়েল, এই দেখো তার মানে এটা কি দ্যাট, তাহলে কি নেবে এটা কি কমপ্লেক্স। এই দেখো অর আসছে, অর আসলে কি হয় কম্পাউন্ড, তাই না, কম্পাউন্ড। ওকে, আই স অ্যান ওল্ড ম্যান, আমি একটা বৃদ্ধ মানুষকে দেখলাম ওয়াকিং পাস্ট মি। দেখো তো এর মধ্যে কোনো ক্লোজ আছে? নাই, দ্যাট মিন্স এটাই হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স, তাই তো। খুব সহজেই আমরা একটা সেন্টেন্স পেয়ে গেলাম। রাজশাহীতে একটা কোশ্চেন তুমি সেন্টেন্স থেকে পাবা, রাজশাহীতে একটা কোশ্চেন তুমি 100% সেন্টেন্স থেকে পাবা, বুঝতে পেরেছো? এইরকম দিয়ে একটা কোশ্চেন করে দিবে। ওকে, অ্যান্সার হচ্ছে আমার ডি নাম্বারটা। চলো আমরা 9 নাম্বার কোশ্চেনে চলে যাচ্ছি। হুইচ ইজ দ্য কারেক্ট কমপ্লেক্স ফর্ম, এই দেখো কমপ্লেক্স ফর্ম, দেখছো কমপ্লেক্স ফর্ম অফ দ্য সেন্টেন্স, সেন্টেন্সের কমপ্লেক্স ফর্মটা কি হবে? দেখো আ করাপ্ট ম্যান, দুর্নীতিগ্রস্ত একজন ব্যক্তি, ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। তার মানে আ ম্যান হু ইজ করাপ্ট, এ তো বুঝোই, তাহলে কি এটুকু আমরা আগে করো, আ ম্যান, হ্যাঁ আ ম্যান হু ইজ করাপ্ট, তাই তো, CORRUPT, হ্যাঁ, তাহলে কি ক্যান নট উইন দ্য রেসপেক্ট অফ আদার্স। দেখো কোথায় আছে আ ম্যান, ঠিক আছে, হু ইজ করাপ্ট এ পর্যন্ত ঠিক আছে, ক্যান নট একটু ই কই রে, বাকিটুকু তো নাই, তাহলে এটা নিতে পারলাম না। আ ম্যান ডাজ নট রেসপেক্ট, আ ম্যান হু ইজ করাপ্ট ক্যান নট উইন দ্য রেসপেক্ট, এই যে আমরা এই গ নাম্বারটা পেয়ে গেছি, আ ম্যান হু ক্যান, না এটা, তার মানে অ্যান্সার হচ্ছে আমরা গ নাম্বারটা। ওকে, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা গ নম্বরটি পেয়ে যাচ্ছে, ঠিক আছে ভাইয়া, অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা গ নম্বর, অ্যান্সার পেয়ে যাচ্ছি আমরা গ নম্বর। ওকে, চলেন আমরা চলে যাচ্ছি এবার 10 নম্বর কোশ্চেন, দেখি কি আসছে। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ আ ভার্ব, কোন শব্দটিকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কোন শব্দটিকে আমরা ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আসো একটু ব্যাখ্যা করে দিই, তাহলে তো বুঝতে তোমাদের সহজ হবে। দেখো কি আসছে, মোবাইল। দেখো মোবাইল শব্দটা সাধারণত আমরা এটাকে নাউন হিসেবে ব্যবহার করতে পারি, অথবা এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করতে পারি। কিভাবে? দেখো মোবাইল কি একটা নাম, তাই না, মোবাইল এটাকে একটা নাম, যদি নাম বোঝায় আমরা কি বলবো, নাউন বলবো। আবার অনেক সময় বলি আমরা কি মোবাইল ফোন, এই মোবাইল ফোনটা কই রে, এই আমার মোবাইল ফোনটা কোথায়, হ্যাঁ, অথবা আমরা বলি মোবাইল ইউজার, তাই না, কি বলি, মোবাইল ইউজার, তুমি কি একজন মোবাইল ইউজার, এই মোবাইল ইউজ করো, মোবাইল ইউজার। তারপরে দেখো এই যে এখানে কি আসছে, এখানে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে পাচ্ছি, খেয়াল করছো, অ্যাডজেক্টিভ হিসেবে, তার মানে আমরা মোবাইলটাকে আমরা নাউন হিসেবে নিতে পারি, অ্যাডজেক্টিভ হিসেবে নিতে পারি, গেল। আচ্ছা এরপর দেখো সুগার কি আসছে ভাইয়া, সুগার, খেয়াল করো, সুগার ভাইয়া, সুগার শব্দের অর্থ কি জানো?
সুগার শব্দের দুইটা অর্থ হতে পারে। সুগার শব্দের অর্থ হচ্ছে তোমার চিনি, আবার সুগার শব্দের অর্থ হচ্ছে তোমার চিনি দেওয়া। হ্যাঁ, চিনি দেওয়া। যদি চিনি অর্থ দেয় তাহলে সেটা কি হবে? নাউন হবে। আর চিনি দেওয়া যদি হয় তাহলে সেখানে কি হবে? ভার্ব হবে। ওকে, আচ্ছা। এবার দেখো মিডিয়া, তোমরা জানো মিডিয়া শব্দটা হচ্ছে প্লুরাল। মিডিয়া শব্দটা কি বলতো? প্লুরাল। এটার সিঙ্গুলারটা কি? মিডিয়াম, তাই না? MEDIUM, কারণ ইউএম থাকলে ইউ দিতে হয়। সিঙ্গুলার প্লুরাল, এখানে তো নাউন ভার্বের খেলা এখানে তো আর নাই। আর এই যে স্যান্ড, স্যান্ড শব্দের দুইটা অর্থ, একটা হচ্ছে ভাইয়া তোমার বালি, আর একটা হচ্ছে ঘষে মসৃণ করা। ঘষে মসৃণ, মসৃণ করা। আমরা ঘষে ঘষে ওই যে একদম ঘষে 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 মসৃণ করে ফেলি না, এটা স্যান্ড। স্যান্ড মানে হচ্ছে বালি, আবার ঘষে মসৃণ করা। যদি বালি অর্থ দেয় তাহলে সেই ক্ষেত্রে কি? নাউন হবে। আর যদি ঘষে মসৃণ করে এরকম যদি অর্থ দেয় তাহলে সেই ক্ষেত্রে কি? ভার্ব হবে, তাই না? আচ্ছা, এখন প্যাচটা লাগছে হলো তোমার, এখন তোমার প্যাচটা লাগছে এখানে তো কোনো সেন্টেন্সে দেয় না। তাহলে দেখো আমরা ক নাম্বারটা বাদ দিয়ে দিলাম, এরপর গ নাম্বারটা বাদ দিয়ে দিলাম। আমার প্যাচ লাগছে খ আর ঘর মধ্যে, ঘরের মধ্যে প্যাচ লাগছে, কোনটা নিব? আর যেহেতু এখানে কোনো সেন্টেন্সের মধ্যে দেয় নাই, ভাই যদি একটা সেন্টেন্সে দিত তাহলে খুব ইজিলি কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারতাম, কিন্তু সেন্টেন্সের মধ্যে দেয় নাই বিধায় তোমার ঝামেলাটা কিন্তু লাগছে। তো সেই ক্ষেত্রে দেখো এই সুগার এবং স্যান্ড দুটাই তো হয়, তোমাদের এইটা একটু অপ্রচলিত। হ্যাঁ, এটা একটু অপ্রচলিত, তথা এটার ব্যবহারটা এত বেশি নাই। আর এইটার ব্যবহারটা খুবই প্রচলিত, প্রচুর পরিমাণে এটার ব্যবহারটা আছে আমাদের সমাজে। তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সারটা হচ্ছে ডি নিব। তবে কেউ যদি এখানে খ নাম্বার অ্যান্সারটা ধরে তাহলে আমি কিচ্ছু কইতে পারবো না। তবে যুক্তির খাতিরে বা সিদ্ধান্ত যদি নেয় সেই ক্ষেত্রে এই ঘ নাম্বারটা অ্যান্সার আমার মনে হয় নিবে ইনশাআল্লাহ। আমি তোমাকে ব্যাখ্যা করে দিয়েছি, বিশ্লেষণ করে দিয়েছি, এখন সিদ্ধান্ত তোমার হাতের উপরে ছেড়ে দিয়েছি। এখন তুমি যদি আমাকে বলো স্যার এই কোশ্চেনটা যদি আমার পরীক্ষায় আসে আমি কি করব, আমি বলবো ভাই ঘ নাম্বারটা দিও। আর তুমি যদি বলো পাল্টা কোশ্চেন, স্যার যদি খ নাম্বারটা অ্যান্সার যদি মানে ভার্সিটি কর্তৃপক্ষ নেয় তাহলে আমার কিছু করার নাই, আমি কি করবো? আমি যা ব্যাখ্যা করে দিয়েছি, ওরা কোনটা নেবে ওরা জানে। কথা ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছো? একটু কথা বলো, বুঝতে পেরেছো? কথা বলো, বুঝতে পেরেছো? জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ, আশা করছি ওকে, থ্যাংক ইউ। তাহলে ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ সো মাচ আমার প্রিয় ভাই বোন। আশা করছি তোমরা একদম ক্লিয়ার হয়ে গিয়েছো। দেখো আমি কিন্তু শুধুমাত্র অ্যান্সার বলছি না, আমি কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। হ্যাঁ, একদম ব্যাখ্যা বিশ্লেষণ সহ তোমাকে ক্লিয়ার করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আশা করছি আমার প্রিয় ভাই বোন সকলে ক্লিয়ার হয়েছে, মাশাআল্লাহ। ওকে, তার মানে মৌলিক ক্লিয়ার হয়েছে, স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় ক্লিয়ার হয়েছে, মলি ক্লিয়ার হয়েছে, এরপরে রাজু চন্দ ক্লিয়ার হয়েছে, তারপর হচ্ছে কি শ্রেয়ী ইসলাম অন্তরপালকে মেনশন করেছে, স্বর্ণা আক্তার, আচ্ছা ওকে, সুলতানা জি স্যার ক্লিয়ার হয়েছে, হাফিজুর রহমান ক্লিয়ার হয়েছে, অমি পাল ক্লিয়ার হয়েছে। জি, থ্যাংক ইউ সো মাচ। তাহলে তোমরা সকলেই মাশাআল্লাহ ক্লিয়ার হয়েছে। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 11 নম্বর কোশ্চেনের মধ্যে। দেখি আমরা 11 নম্বর কোশ্চেনটা কি পেয়েছি। বলেছে ফাইন্ড আউট দ্য কারেক্ট পজিটিভ ফর্ম। দেখছো এই যে পজিটিভ ফর্ম চেয়েছে, পজিটিভ তথা আমাদের ওই যে ডিগ্রি থেকে কোশ্চেনটি আসছে, তাই না? আমাদের কোথা থেকে কোশ্চেনটি আসছে? ডিগ্রি থেকে কোশ্চেনটি অফ দ্য সেন্টেন্স। দেখো হু এলস ইন দ্য বেটার প্লেয়ার দেন জামান ইন দ্য টিম। আমি বলতে পারো স্যার আমি তো ডিগ্রি পারি না, তো ডিগ্রি পারা লাগবে না। দেখ আমি ডিগ্রি পারা ছাড়াই এই কোশ্চেন তোকে অ্যান্সার করানোর সিস্টেমটা শিখাইয়া দিচ্ছি। হ্যাঁ, একটু আয় আমার সাথে, একটু বুঝাই দিই। তো এটুকু তো জানি যে পজিটিভ ডিগ্রিতে কি হয়? as good as, তাই তো? মানে as পজিটিভ ফর্ম আর হচ্ছে as, এটা তো বসে, তাই না? যদি এটা বুঝে থাকিস তাহলে খ নাম্বারটা এমনি কাটে। হ্যাঁ, খ নাম্বার থাকলে এই যে বেস্ট, তাহলে তার বেস্ট আর দেন একসাথে বসতে পারে, তাহলে খ নাম্বারটা আগে আমি কাটলাম। আচ্ছা, এরপর দেখ এখানে কি পাইছিস? as good as। হ্যাঁ, as good as, দেখ এটা দেখি আমরা, তাহলে এখানেও দেখ পাইলাম as good as, খেয়াল করছিস? as good as, এখানেও দেখ as good as, তাহলে তিনটা কারেক্ট, তাই না? তিনটা কারেক্ট, কিন্তু একটা পাইলাম না। আচ্ছা, এখানে একটু খেয়াল করে দেখ ভাইয়া, এখানে কি আসছে? ইজ আসছে, আর দেখতে এখানে কি আসছে? প্লেয়ার্স আসছে। এ ভাইয়া তাহলে এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল, এখানে সিঙ্গুলার, এখানে প্লুরাল হতে পারে না। সো আমরা গ নাম্বারটা এমনি কাটা দিলাম। দেখ এখানে আসছে আর প্লুরাল, আর দেখ এখানে কি আসছে? সিঙ্গুলার, তাহলে এখানে প্লুরাল আর এখানে সিঙ্গুলার, এটা কি হতে পারে না। সো এটাও কাটা, বাকি থাকলো কি? ক নাম্বার। তাহলে অ্যান্সার আমার ক। আমি ডিগ্রি পারি না, ধর আমি ডিগ্রি পারি না,
আমি ডিগ্রি পারি না, কিন্তু দেখ আমি কিন্তু তিনটা অপশন যেহেতু কেটে ফেলেছি, ব্যাস তাহলে বাকিটা হবেই। তাহলে অ্যান্সার এই দেখো, ইজ দেয়ার এনি আদার প্লেয়ার ইন দিস টিম হু ইজ অ্যাজ গুড অ্যাজ জামান। কারণ হচ্ছে তোরা যারা ভার্সিটি অ্যাডমিশন টেস্ট দিবি ভাই, এখন এত রুল পড়ে তোর মনে থাকবে না, এত রুল মনে রাখতে পারবি না। কত রুল তুই নিবি বল? তোর এই ইংলিশের চাপ নিবি নাকি বাংলার নিবি নাকি জিকের নিবি নাকি অ্যাকাউন্টিং না ম্যানেজমেন্ট, এত রুল, কত রুল মনে রাখবি? এজন্য প্র্যাকটিক্যালি শেখে, প্র্যাকটিক্যালি প্রশ্ন অ্যানালাইসিস কর, পারবি ইনশাআল্লাহ। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের 12 নম্বর কোশ্চেন। দেখো কি আসছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য কারেক্ট ওয়ার্ড। সঠিক ওয়ার্ড দিয়ে তুমি খুঁজে বের করো। দ্য সাবমেরিন, এই দেখো সাবমেরিন, তো সাবমেরিনই বলবো, ডিপ এর ডুব দিলে টু অ্যাভয়েড। এই দেখো ভাইয়া, অ্যাভয়েড এর ক্ষেত্রে আমরা জানি অ্যাভয়েড এর পর কি হয়? অ্যাভয়েড এর পর ভার্বের সাথে আইএনজি হয়, আমরা এটা খুব ভালো করে জানি। এটা আগে লিখে রাখো, অ্যাভয়েড এর পর ভার্বের সাথে আইএনজি। যদি এটা বুঝে থাকো তাহলে এটা কাটো, ওকে। আচ্ছা, এখন দেখো আছে কি, তোমার দুইটা অপশন বাকি আছে তোমার, এবং দেখো এখানে কি আসছে, বাই, তথা বাক্যটা কি হওয়ার কথা? বাক্যটা প্যাসিভ হওয়ার কথা। ভাইয়া এখন দেখো তো তুমি প্যাসিভের মধ্যে, তাহলে কি প্যাসিভে কি শুধু সিং নাকি বিং সিন? তুমি অ্যান্সার করো। মানে তোমাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে করতে মানে তোমার এমন হয়ে যেতে হবে, দেখো তো রুল ফুল বুঝি না, দেখলে বুঝি এটা হবে, এই সিস্টেমে হবে, মানে এই লেভেলে তোমাকে চলে আসতে হবে। তুমি ভাইয়া রুলস পড়ে, রুলস দিয়ে পরীক্ষার হলে দাগাতে পারবা না। তোমার সমস্যাই এটা, তুমি সব খালি রুল দিয়ে ভাবো, তুমি সব খালি রুল দিয়ে করতে চাও, তুমি সব খালি রুল দিয়ে ভাবতে চাও, এটাই তোমাদের সমস্যা। তুমি অর্থ খেয়াল করতে চাও না, প্র্যাকটিস করতে করতে যেটা হবে এটা এই ক্যাটাগরি। দেখ আমি এখানে কি রুল দেখলাম, হ্যাঁ, এই যে অ্যাভয়েড এর পরে কি ভার্বের সাথে আইএনজি, তো সেটা দেখে আমি কর গ শেষ। এরপর কি বাই, তাহলে মানে প্যাসিভ হবে, প্যাসিভ আছে কি খর গর বলতে প্যাসিভ আছে গ, তাহলে आंसर হবে গ, শেষ। মানে জাস্ট ক্যান ইউ ইমাজিন? একটু দেখো, আশা করছি ক্লিয়ার হয়েছে। জি, ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। তাহলে আমরা ক্লিয়ার। এরপর চলে যাচ্ছি আমরা 13 নম্বর কোশ্চেন। কি আসছে, ইন ফেয়ার অফ। এই দেখো, ইন ফেয়ার অফ ড্যাশ হি এসকেপড সে ফর এলসওয়্যার। ইন ফেয়ার অফ মানে কি? ভয়ে, হ্যাঁ, ভয়ে কিসের ভয়ে? অ্যারেস্ট। অ্যারেস্টের ভয়ে। ও ভাই, অ্যারেস্ট কি একা একা হবে, না কেউ না কেউ অ্যারেস্ট করবে? অ্যারেস্ট কি একা একা হয়, নাকি কেউ না কেউ অ্যারেস্ট করবে? দ্যাট মিন্স কি, কেউ না কেউ অ্যারেস্ট তাকে করবে, সে গ্রেপ্তার হওয়ার ভয়ে। দ্যাট মিন্স বাক্যটা কি? প্যাসিভ। খেয়াল করো, বাক্যটা কি? প্যাসিভ। ভাইয়া তোমরা এগুলো খেয়াল করো না, এটাই তোমাদের সমস্যা। অর্থ থেকে একটু নজর দাও না। হি এসকেপ এলসওয়্যার, যে কোনো পালিয়ে চলে গেল, তো বাক্যটা প্যাসিভ। আর যদি প্যাসিভ হয়, এবারে এই প্যাসিভ এটা বসতে পারে, এই যে এটা বসতে পারে, হ্যাঁ। আচ্ছা, এই দুইটার মধ্যে থেকে যে কোনো একটা হবে। এখন ইন ফেয়ার অফ, তাহলে কি হ্যাভিং দিব না বিং দিব? ডেফিনেটলি আমরা জানি বিং, তাই না? কি বিং অ্যারেস্টেড, এটা ক্যান্সার অটোমেটিক্যালি 1 নাম্বার পেয়ে গেলি। দেখছো, মানে সিস্টেমটা বুঝো। তাহলে ইন ফেয়ার অফ বিং অ্যারেস্টেড, গ্রেফতার হওয়ার ভয়ে, হি এসকেপড এলসওয়্যার, যে কোনো জায়গায় সে পালিয়ে চলে গেল। কথা ক্লিয়ার? এত প্যাচ সরল মন নিতে পারে না। ওরে বাবারে বাবা, তোমার সরল মন, ওরে বাবা, তোদের মনে আবার সরলও হয়। আজকে নতুন শুনলাম যে ইন্টারমিডিয়েটে পড়বো একটা সিলেবাস, মেয়ের মন খুব সরল। ওরে বাবা, একবারে জিলাপির প্যাচের মতো সরল, তাই না? দুষ্টু ছেলে মেয়েরা। চলে 14 নম্বর কোশ্চেন। আই ডিডন্ট ফলো, হ্যাঁ, আই ডিডন্ট ফলো, আমি ফলো করি নাই, হ্যাঁ। হু পাসড অ্যাওয়ে, হ্যাঁ, হু পাসড বাই মি, আমার পাশ দিয়ে কে গেছে, আমার পাশ দিয়ে কে, আমি খেয়াল করি নাই রে ভাই, কে এই তোর পাশ দিয়ে কে গেল, আমি খেয়াল, মনে হয় সজীব হবে, সম্ভবত সজীব। মানে আমার পাশ দিয়ে কে গিয়েছে আমি জানি না, আমি খেয়ালই করি নাই, হ্যাঁ, আমি খেয়ালই করি নাই, মনে হয় সজীব হতে পারে, হ্যাঁ। তাহলে কি ইট ওয়ার সজীব, এবারে ইট মাস্ট বি সজীব, নাকি এই দেখ ইট মাইট বি সজীব, সম্ভবত সজীব হতে পারে। এটা টোটালি এমবিকিউ, দেখছিস, টোটালি এমবিকিউ মানে মিনিং বেসড, আইকিউ, জাস্ট আইকিউ। একটু খেয়াল কর, মাথা কাটা, এখানে কোনো গ্রামার নাই। কি এর গ্রামার, হ্যাঁ, কোনো গ্রামার নাই। আমার পাশ দিয়ে কে গিয়েছে আমি খেয়াল করি নাই, সম্ভবত সজীব হতে পারে। আমরা কথাগুলো এরকম বলি না, এই তোর পাশ দিয়ে কে গেল, স্যার আমি তো কে গেছে তো খেয়াল করি নাই, তো মনে হয় স্যার মলি হতে পারে, মনে হয় স্যার অমিপাল হতে পারে, মনে হয় স্যার আলিশা হতে পারে, মনে হয় স্যার এই তো রাজু চন্দ্রবনায় হতে পারে। কি আমরা বলি না এরকমটা? এই যে সন্দেহ বশত, সম্ভাব্য ক্ষেত্রে আমরা কি মাইট বি, তাই না? ওকে, থ্যাংক ইউ। এর গ্রামার দরকার নেই, জাস্ট নিজের ফিলিংসে বুঝে গেটা। ওকে, আসো এরপরে চলে আসো আমাদের
15 নম্বর কোশ্চেন কি আসছে, শামিন ইজ মাই কলিগ। শামিন হচ্ছে আমার সহকর্মী, হ্যাঁ কলিগ সহকর্মী। আচ্ছা সামিন, সামিন বা শামিন যাই বলি, সে হচ্ছে আমার সহকর্মী। জাস্ট আই হিম ফর 10 ইয়ার্স, আমি 10 বছর ধরে তাকে চিনি। আমি আমি 10 বছর ধরে, হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখো একটু খেয়াল করো, জি 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 ওকে। আচ্ছা দেখো একটু খেয়াল করে যে তোমার আমি 10 বছর ধরে তাকে চিনি, আমি 10 বছর ধরে তাকে, নর্মালি একটা কথা। দেখো 10 বছর ধরে আমি তাকে চিনিতেছি। তোমরা এই যে ফর 10 ইয়ার্স, এটা দেখি তোমাদের মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে, কোনটা হবে? হ্যাঁ এই যেটা, এটা মনে হয় হবে, কিন্তু না, আমি তাকে 10 বছর ধরে চিনি। একটা ধারাবাহিকতা, নর্মালি একটা ধারাবাহিকতা। সেই ক্ষেত্রে এমন তো অবশ্যই লিখে রাখো, একটু যদি উল্টাপাল্টা অ্যান্সার দিও না আগে। হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট হয়ে থাকে, হ্যাঁ প্রেজেন্ট পারফেক্ট, নট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অধিকাংশ অ্যান্সার দিবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খবরদার খবরদার ভাইয়া, খবরদার খবরদার খবরদার, বুঝতে পেরেছো? খবরদার খবরদার, ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ। তার মানে আমরা এটা খেয়াল করি সম্ভবত, আচ্ছা ওকে ওকে। তাইলে 10 বছর ধরে চিনি, হ্যাঁ এই দেখছো, আমি জানি যে অনেকেই এটার অ্যান্সার ডি দিবে, আমি জানি অনেকেই অ্যান্সার এটা ডি দিবে। হ্যাঁ ওই যে সিন্স ফর, পার্সোনাল সিন্স ফর, এটা তো প্রেজেন্ট পারফেক্ট মানে পারফেক্ট কন্টিনিউয়াসে বসে, এজন্য অনেকে এটা হ্যাঁ এই যে হ্যাভ বিন নোন, এবারটা হ্যাভ না ভাইয়া, এইরকম যাতে আমি তাকে 10 বছর ধরে চিনি, আমি 10 বছর ধরে এই কাজটা করি, এইরকম নর্মালি বুঝাইতে, হ্যাঁ ওই অর্থে না, এরকম নর্মালি অর্থে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ব্যবহার করবো, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যান্সার হচ্ছে আই হ্যাভ নোন হিম ফর 10 ইয়ার্স, আমি তাকে 10 বছর ধরে চিনি। ওকে থ্যাংক ইউ। চলো এবার চলে যাচ্ছে আমরা 16 নম্বর কোশ্চেন, কি বলছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটি খুঁজা তুমি বের করো। আচ্ছা দেখো, তুমি এটা দেখো, এই যে এটা একটু কি তোমার ইনডিরেক্ট ন্যারেশন থেকে আসছে, দেখছো? ইনডিরেক্ট ন্যারেশন, খেয়াল করছো? হ্যাঁ একটু প্যাচ লাগাই দিছে, তো ডিরেক্ট ন্যারেশন দিলে তো করতে পারতে, ডিরেক্ট ন্যারেশন দিলে করতে পারতে, কিন্তু ইনডিরেক্ট দিয়ে তোমার মধ্যে একটু প্যাচ লাগাই দিছে। আচ্ছা দেখো তো, হি হ্যাজ সেইড টু মি, তাহলে এই পর্যন্ত তো সব ঠিক আছে, তাই না? আচ্ছা দেখো এখানে সেইড, এটা কি ভি2 তে আসছে, এটা আমি সিস্টেমে তোকে শিখাই দিই, এটা তারপর দ্যাট, এটাও তো ঠিক আছে, হি হ্যাজ সেইড টু মি, ওকে এই পর্যন্ত ঠিক আছে, হি হ্যাজ সেইড টু মি, দ্যাট এ পর্যন্ত ঠিক আছে, হি হ্যাজ সেইড টু মি এ পর্যন্ত, এটাতে করে হি হ্যাজ টোল্ড, আচ্ছা হলো টোল্ডও নেই, ওটা নিয়ে আমার সমস্যা না, তো এই পর্যন্ত সব ঠিক আছে। আচ্ছা দ্যাটে তাহলে এটা ইনডিরেক্টে, আচ্ছা ভাই তুই কখনো দেখেছিস ইনডিরেক্টে উইল বসে? এই ইনডিরেক্টে কখনো উইল দেখেছিস? হ্যাঁ উইল হয় না, তার মানে এ আর বি তুই এমনি কাট, এ আর বি তুই এমনি কাটা, শেষ, এ আর বি এমনি কাটা। আচ্ছা এরপরে কি, এ দেখ, তার মানে বাক্যটা যদি তুই একটু মানে তোর ডিরেক্টে যদি করতি, বাক্যটা কি ছিল জানিস? হি সেইড টু মি, হি সেইড টু মি, সে আমাকে বললো, কি বলেছিল? আই উইল গো, আই উইল গো, আমি যাব, বাট বাট কি, ইউ ইউ স্টে, ইউ স্টে হেয়ার, ইউ স্টে হেয়ার ইন ঢাকা। বুঝছিস? বাক্যটা মূলত কি এই রকমটা ছিল, বুঝতে পেরেছিস? এই দেখ, তাহলে আই উইল গো, আই উইল গো, তাহলে কি হবে? হি উড গো, এই যে আই ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন? সাবজেক্টকে দেখে পরিবর্তন, তাহলে কি হওয়ার কথা? হি উড গো, এখানে কেন দিল আই উড গো? তার মানে এই দেখ, এই যে তার মানে বাক্যটা এইটা বাট ঠিক আছে, তারপরে এই যে ইউ সেকেন্ড পারসন, তাহলে এই যে মি থেকে হয়ে গেছে আই, এটা ঠিক আই উড স্টে হেয়ার ইন ঢাকা, তারপরে অ্যান্সার কোনটা? বুঝতে পেরেছো? ও খুকি, ও খুকি বুঝতে পেরেছ? ও খুকি বুঝতে পেরেছ? এই তোমাদের ছোট ভাইয়া আপু যারা আছে, যারা এইচএসসি 25 and 26, ওদের জন্য একটা এইচএসসি ফাইনাল রিভিশন ইংলিশের একটা কোর্স লঞ্চ করেছি। ইংলিশের একটা কোর্স মাত্র 500 টাকা। তোদের ছোট ভাই বোন যারা আছে এদেরকে ভর্তি করাই দিস, ঠিক আছে? তোদের ছোট ভাই বোন যারা আছে এদেরকে ভর্তি করাই দিস, মনে থাকে যেন, ঠিক আছে? ওকে থ্যাংক ইউ, এটা বুঝছো? ওকে থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, আশা করছি আমরা এটা ক্লিয়ার হয়েছি। চলো আমরা চলে যাচ্ছি এর পরবর্তী কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন। দেখি আমাদের 17 নম্বর কোশ্চেন কি আসছে, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজা বের করো। দ্য রুম ওয়াজ ডার্ক, এ দেখ, দ্য রুম ওয়াজ ডার্ক, ওকে দ্য রুম ওয়াজ ডার্ক, দ্য রুম ওয়াজ ডার্ক, এটা তেমনি বা। তাহলে এখন দেখো, মানে রুমটা অন্ধকার ছিল, রুমটা অন্ধকার ছিল, ঠিক আছে? আচ্ছা রুমটা অন্ধকার ছিল, ভালো কথা। এখন দেখো রুমটা তো একা একা অন্ধকার হয় নাই, রুম তোর একা একা অন্ধকার হয়, তার মানে কি, এই দেখো সুইচিং অফ অল দ্য লাইটস অফ, মানে লাইট, সমস্ত লাইটের সুইচ অফ করার কারণে রুমটা কি অন্ধকার ছিল।
সেক্ষেত্রে দেখো প্যাসিভ, প্যাসিভ বলে কি আনসার একটাই তো আছে, হ্যাঁ, বাই সুইচিং অফ অল দ্য লাইটস, তাই না? একদম ইজিলি এটাও বোঝা যায়। তাহলে বাই, এখানে বাই নাই, নিতে পারছি না, টু তো আর এখানে হবে না, এটা তো আগেই কাটছি, আনসার কি? মানে কিছু করে দেখো এখানে কি রুল পড়বা, এটা কোন রুল দিয়ে তুমি পড়বা? রুল না ভাইয়া, রুলের প্রতি এত ঝুঁকিস না, একটু প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা কর। দে বলছে যে দ্য রুম ওয়াজ ডার্কেন্ড, হ্যাঁ, রুমটা অন্ধকার হয়ে গিয়েছিল, রুমটা তো একা একা অন্ধকার হয়ে যায় নাই, তার মানে লাইটের সুইচ অফ করেছে, তাহলে বাই সুইচিং অফ দ্য লাইটস, তাই না? অল দ্য লাইটস, সকল লাইট অফ করার কারণেই এটা বন্ধ হয়ে গিয়েছিল। ওকে, বুঝতে পেরেছেন? এবং এখানে আর একটা ভাইয়া সি কেন হলো না? আচ্ছা, সি কেন হলো না? সি মানে গ। আচ্ছা দেখো, এই ভালো কথা বলছো ভাই, এখানে এই যে সুইচিং হওয়ার কথা, বুঝছো? এখানে কি হওয়ার কথা? SWICING, সুইচিং। কেন? এই ব্যাখ্যাটা একটু লিখে রাখতে পারো। এটা হচ্ছে যখন প্যাসিভ ভয়েসের কোন একটা কাজ কোন অ্যাকশনের দ্বারা হয়, প্যাসিভ ভয়েসের কোন একটা কাজ যখন অ্যাকশনের দ্বারা হয়, তখন সাধারণত বাই প্লাস ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, বুঝছো? বাই প্লাস ভার্বের সাথে আইএনজি। তো সেই ক্ষেত্রে দেখো এখানে বাই নাই, তাই আমরা নিতে পারি নাই। এখানে টু দিয়েছে কিন্তু এখানে আইএনজি নাই, এই জন্য নিতে পারছি না। আর টু তো এখানে হবে না, সাধারণত এখানে কি বাই হবে, এখানে বাই হবে, বুঝছো? এই জন্য হয় নাই। এখন কি বুঝতে পেরেছো? ডি না হওয়ার রিজন কি? আচ্ছা, ডি না হওয়ার যে সুইচিং অফ অল দ্য লাইটস, দ্য রুম ওয়াজ ডার্কেন, হ্যাঁ ভাইয়া, এই যে এটার এই অংশটুকু তো আগে বসবে, এটা তো আগেকার অংশ, তাই না? এটা হচ্ছে আগে যে লাইট মানে কি বলে তোমার, রুমটা অন্ধকার হয়ে গেল, এটার কারণে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে এখানে তো বাই নাই ভাইয়া, এখানে তো বাই নাই, দেখছো? বাই সুইচিং অফ অল দ্য লাইটস, বুঝছো? এই দুইটা কারণে, একটা হচ্ছে এইটা শেষে দিয়েছে, এটা আগে দেওয়ার কথা ছিল এক, দ্বিতীয় কারণে এখানে একটা বাই নাই, এই জন্য আমরা নিতে পারিনি এখানে। এখন কি চারটা অপশন ক্লিয়ার? কথা বলো, এখন কি আগে চারটা অপশন তোমরা ক্লিয়ার? একটু বলো তো, একটু আমার একটু বলো। 16 নাম্বারের কথা বলছে, 16 নাম্বারের কথা, 16 নাম্বার কি? ও 16 নাম্বারতে এই যে সিটা গটা কেন হলো না? যে আই উইল গো, মূল সেন্টেন্সে কি ছিল? আই উইল গো। তাহলে আইটা তো ফার্স্ট পারসন, কাকে দেখে পরিবর্তন? সাবজেক্ট। তাহলে এখানে কি হবে? হি উড গো হবে, হবে তো হি উড গো, কিন্তু এখানে কি দিছে? আই উড গো, তাই হবে হি উড গো দিছে আই উড গো। এটাকে আমরা নিতে পারি, এটাকে আমরা নিতে পারি, বুঝছো? আচ্ছা, স্বর্ণা আক্তার, এখন বুঝছো মূলত সেন্টেন্সটা কি ছিল? যে হি সেড, সে আমাকে বললো আই উইল গো, আমি যাব, আমি যাব আর তুমি এখানে ঢাকায় থাকবা, হ্যাঁ? তাহলে আই উইল গো, দ্যাট মিন্স কি হি উড গো। এখানে দিচ্ছে কি আই উড গো, এখানে হবে তো হি উড গো, দিচ্ছে আই উড গো, এটা এই জন্য নিতে পারি নাই। ক্লিয়ার? একটু বলো, একটু বলো তো, 16 17 দুইটাই কি ক্লিয়ার? আমরা 16 17 দুইটাই কি আমরা ক্লিয়ার? 16 17 দুইটাই কি আমরা ক্লিয়ার ভাইয়া? 16 17 দুইটাই কি আমরা ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ, তাহলে ক্লিয়ার হয়েছে। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের 18 নম্বর কোশ্চেনের মধ্যে। দেখি 18 নম্বর কোশ্চেনটা কি আসছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, সঠিক সেন্টেন্সটা খুঁজে বের করো। হ্যাড ইউ বিন, এই দেখো হ্যাড ইউ বিন, বুঝো তো এটা, হ্যাঁ? তবে এই দেখো হ্যাড ইউ বিন তো কোন কন্ডিশনাল আসছে? ফ্রি কন্ডিশনাল, হ্যাঁ, থার্ড কন্ডিশনাল থেকে আসছে। দেয়ার অন টাইম, তাহলে ইউ কুড হ্যাভ হ্যাড। ওকে, এই দেখো মিল আছে, দেখছো? এটা থার্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল, হ্যাঁ? এখন কিন্তু পারবি, আজকে কিন্তু পড়াইছি, এই প্রাইভেট ব্যাচে যারা আছিস আজকে মাত্র কন্ডিশনাল পড়াইছি। যদি এখন না পারিস একদম কান পেছে থাপড়াবো বেটা, যদি এখন না পারিস, হ্যাঁ? আচ্ছা, কেন পারবি না? অবশ্যই অবশ্যই তোকে পারতে হবে, হ্যাঁ? থার্ড কন্ডিশনাল, এটা থার্ড কন্ডিশনাল, মিল আছে। তাহলে ইফ ইউ হ্যাড বিন, এই দেখো হ্যাড বিন, ওকে, থার্ড কন্ডিশনাল, এটা ঠিক আছে। তাহলে ইউ কুড হ্যাভ, এ ভাইয়া কুড হ্যাভ এর একটা ভিতরি হওয়ার কথা, সেটা কি আছে? নাই, সো এটা নিতে পারছি না। তাহলে ইউ হ্যাড বিন, ওকে, ঠিক আছে, এটা থার্ড কন্ডিশনাল। এখানে এই দেখ মাইট গেট, তাহলে এরপরে কি একটা সেম, এটা একটা ভিতরি হওয়ার কথা, নাই বিদায় এটাও নিতে পারছি না। এটা হ্যাড বিন ইউ হয় নাকি হ্যাড ইউ বিন হয়? এই ইউটা যদি এই জায়গা, যদি এটা এইখানে যদি বসতো, তাহলে আমরা একটু চিন্তা ভাবনা করতাম, কুড হ্যাভ গট, হ্যাঁ, এই যে এটাও ঠিক ছিল। ওকে, তার মানে আমরা একদম 100% পিওর অ্যান্সার পাচ্ছি হচ্ছে ক নাম্বার, অ্যান্সার নিচ্ছে ক। ক্লিয়ার? বুঝতে পেরেছিস? এই দুষ্টু ছেলেমেয়েরা, এই দুষ্টু ছেলেমেয়েরা, বুঝতে পেরেছো? শরীরটা আজকে না ভালো না বেশি একটা, বুঝছো? আজকেও মানে প্রচুর পরিমাণে ব্যাক পেইন হচ্ছে। আমি দোয়া করো তো আমার জন্য, এর আগে তোমাদেরকে বলেছি আমার জন্য একটু, তোরা নামাজ, তোরা না অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছিস, অনেকেই তো আছিস, কিছু দুষ্টু আছিস, অনেক তো অনেক ভালো ছেলে মেয়েরা, তোরা একটু নামাজ পড়ে আমার জন্য দোয়া করতে পারিস না?
যে আল্লাহ স্যারের ব্যাক পেইনটাকে সেরে দাও। আমার প্রচুর ব্যাক পেইন, আমি দাঁড়িয়ে থাকতে পারি না। দেখিস না প্রায় আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা ক্লাস নেওয়ার পরে না আমি আর ক্লাস নিই না, মানে খুব কষ্ট হয় আমার এটার জন্য। এরপরও তোদের জন্য ক্লাস চালিয়ে দেওয়ার চেষ্টা করি। তা আজকে অনেক ব্যাক পেইন হচ্ছে। তা আমি আজকে এই তোমার 46তমটা শেষ করে দিব। তবে কালকে দোয়া করিস আমার জন্য, একটু খাস করে বিশেষভাবে দোয়া করিস যেন আল্লাহ, খালি এইটুকু দোয়া করবে, আল্লাহ স্যারের বিশেষ করে ব্যাক পেইনটা স্যারকে সারিয়ে দেওয়া। আসলে ব্যাক পেইনের জন্য না আমাদের সবচেয়ে সমস্যা তো টিচারদের দাঁড়িয়ে থাকতে হয়, আমাদের দাঁড়িয়ে থাকাটাই হচ্ছে মোস্ট। এছাড়া এমনি অন্যান্য শারীরিক অসুস্থতা এটা আমারই সমস্যা হয় না, কিন্তু ব্যাক পেইনটা হচ্ছে খুবই। ডক্টর দেখিয়েছি, তারপরেও এখনো মানে ফুল ইয়াতে আসতে পারি নাই। এটা একটু দোয়া করিস আমার জন্য। আর আমি হচ্ছে আগামীকাল কিন্তু আরেকটা ক্লাস নিব ইনশাল্লাহ। আগামীকাল রাত 9টা বাজে ক্লাসটি নিব, এবং ওই ক্লাসটা ইনশাল্লাহ আমার কষ্ট হোক আর যাই হোক আমি দীর্ঘক্ষণ ক্লাস নিব এবং অনেক কোশ্চেন অ্যানালাইসিস করাবো তোদের বিসিএস এর অনেক কোশ্চেন। আগামীকাল রাত 9টায় আমি দীর্ঘক্ষণ ক্লাস নেব ইনশাল্লাহ, ঠিক আছে? তো চল ইনশাল্লাহ, চল এরপরে আরো আছে কিন্তু এটা 25টা কোশ্চেন, বুঝছো? এই তোমার 46তমতে গ্রামার থেকে তোমাদের হচ্ছে 25টা কোশ্চেন আসছে, ঠিক আছে? জি জি ওকে, আসো এরপরে হয় একটু দোয়া করিস, সত্যি আমার জন্য দোয়া করিস। এটা আসলে দোয়ার চাইতে বড় কিছু নাই, ঠিক আছে? দোয়ার চাইতে, হ্যাঁ নাদিয়া তোর না, দোয়া করি সকলের জন্য, আমরা সবাই সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে যেন ভালো রাখে। আমি চেষ্টা করি, দেখ আসলে তোরা তো আমাদের শিক্ষার্থী, তোদের জন্য একটু কষ্ট করতে পারলো না, ভালো লাগে। তোদের জন্য কষ্ট করতে পারলে ভাল লাগে, যে আজ মনে কর তোদেরকে আরো বেশি থেকে বেশি পড়াইতে পারি, তো তোদের জন্য তো ভালো। আমরা কিন্তু চেষ্টা করি, আমরা প্রত্যেকটা টিচার কিন্তু চেষ্টা করি তোদের জন্য সর্বোচ্চটা উজাড় করে দিয়ে দেওয়ার জন্য। কিন্তু যখন শরীর নিতে চায় না, শরীর যখন অসুস্থতার কাছে তো আর কোনো কথা থাকে না, সবকিছু মানে মাথাকে অবনত করে দিতে হয় আর কি, তাই না? এরকম কিছু বিষয়। যাক, আল্লাহ তাআলা ভালো রাখুক, সকলকে ভালো রাখুক। চলো আমরা এরপরে চলে যাচ্ছি আমাদের 19 নম্বর আরেকটি কোশ্চেন। আমরা একটু দেখি কি আসছে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। সঠিক সেন্টেন্সটা তোমরা খুঁজে বের করো। দেয়ার আর ট্রিজ, এই দেখো দেয়ার আর ট্রিজ, ওকে দেয়ার আর ট্রিজ, ওকে দেয়ার আর ট্রিজ, সব দেখো ঠিক আছে। এটা দেখো অন, সব অনও দেখো ঠিক আছে, ওকে। এরপর আসো, দেখো বোথ আসছে, দেখছো? ভাইয়া বোথের পরে কখনো দা সাধারণত বসে না, বোথের পূর্বে দা বসে না। সাইডস অফ দ্য রোড, এটা ঠিক আছে, ওকে সাইডস অফ দ্য রোড, রাস্তার উভয় পাশে গাছপালা আছে। দেখো বোথ ঠিক আছে। দ্য সাইডস অফ দ্য রোড এটা চলে, তবে এখানে দা দিতেও পারো, নাও দিতে পারো। এখানে দার ক্ষেত্রে লিখে রাখতে পারো যে দেওয়াও যায়, নাও দেওয়া যায়, তবে না দেওয়াটাই ভালো, তবে না দেওয়াটা হচ্ছে ভালো, কথা বুঝছো? তবে দিলে আহামরি কাটা দিবেন আর কি। আচ্ছা এরপর দেখো বোথ আসছে, কিন্তু এখানে সাইড কেন রে ভাইয়া? বোথের সাথে তো সাইড হতে পারে, বোথের সাথে কি হতে পারে? সাইডস হতে পারে, সো আমরা এটা নিতে পারছি না। আচ্ছা এরপর দেখো আইদার, ভাইয়া আইদার কি সাইডস হয়? আইদার সাইডস হয়? আইদার মানে তো দুইয়ের মধ্যে এক, তাই না? আইদার মানে হচ্ছে দুইয়ের মধ্যে এক, তাই তো? দুইয়ের মধ্যে এক, তো সেই ক্ষেত্রে আমরা অ্যান্সার কোনটা নিতে পারি দেখো তো। আমরা তাহলে তো এটা কেটে ফেলেছি, এটা কেটে ফেলেছি, তো এইটা আপাতত অ্যান্সার নেওয়া যায়, দেখছো? এটা আপাতত আমরা আচ্ছা আমরা আপাতত অ্যান্সার এটা নিতে পারি। তবে এইটা বাদে যদি আরেকটা অপশন এমন থাকতো, দেয়ার আর ট্রিজ অন বোথ সাইডস অফ দ্য রোড, তথা এই দা ছাড়া যদি আরেকটা অপশন থাকতো, তাহলে আমরা ওই অপশনটাকে কারেক্ট হিসেবে নিতাম। বুঝতে পেরেছো? কথা ক্লিয়ার? হ্যাঁ দেখো কোনটা কেন রাইট আমি ক্লিয়ার করে দিয়েছি। মারুফ আহমেদ ইফাস, অনন্ত দাস ডি, ভাইয়া আমি আমি ব্যাখ্যা করে দিয়েছি। আইদার সাইডস না, আইদার সাইড অফ দ্য রোড, ওকে। হ্যাঁ আমি এটা ব্যাখ্যা কোনটা কেন হলো না, কোন অপশনটা হলো না, কেন হলো না তা আমি ব্যাখ্যা করে দিয়েছি। দেখো 4টা অপশনের মধ্যে কোন অপশনটা, হ্যাঁ আচ্ছা ওকে, দেখো আমি কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, এখানে দা হবে না। হ্যাঁ বোথের আগে দা হয় না সাধারণত, এদের একটা বাদ। আচ্ছা এখানে দা দিতেও পারো, নাও দিতে পারো, না দেওয়াটাই ভালো, তবে দিলে একদম কাটা দেওয়াটা ঠিক হবে না। বোথ সাইডস হয়, আইদার সাইড হয়। ক্লিয়ার? জি 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 ওকে, একটু বলো ক্লিয়ার হয়েছো প্রিয় ভাই বোন আমার? ক্লিয়ার হয়েছো? ওকে থ্যাংক ইউ। একটু আমাকে জানাও ক্লিয়ার কিনা। দেখছো প্যাচ আছে, কিন্তু কোশ্চেনের মধ্যে ভালো প্যাচ আছে, কারণ ভাই তোমাকে এটা মাথায় রাখতে হবে, এটা বিসিএস এর কোশ্চেন।
তোমাকে মাথায় রাখতে হবে এটা বিসিএস এর কোশ্চেন। ক্লিয়ার? আমাকে একটু বলো ক্লিয়ার? প্রিয় ছেলেমেয়েরা আমার ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আসো এবার চলে যাচ্ছি আমাদের 20 নম্বর কোশ্চেন কি আসছে। চুজ দ্য বেস্ট অল্টারনেটিভ, হ্যাঁ বিকল্প, হ্যাঁ ইয়া করো অল্টারনেটিভ। হি ওয়েন্ট ব্যাক, সে চলে গেল অন হিজ প্রমিস অফ ভোটিং ফর মি, সে আমাকে যে ভোট দেওয়ার প্রমিস করেছিল সেখান থেকে সে ফিরে গেল। তথা এই ওয়েন্ট ব্যাক, ওয়েন্ট ব্যাক মানে কি? ওয়েন্ট ব্যাক মানে হচ্ছে উঠিয়ে নেওয়া, ঠিক আছে, উঠিয়ে নেওয়া, যাকে আমরা বলি উঠিয়ে নেওয়া বা ফেরত দেওয়া, ফেরত 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 যাকে আমরা বলতে পারি ফেরত দেওয়া, ফেরত। ওকে, সেক্ষেত্রে দেখো ফরগট মানে কি? ভুলে যাওয়া, ভুলে যাওয়া। রিইনফোর্স মানে কি? মানে জোর প্রদান করা। সাপোর্ট মানে সমর্থন করা। এই যে উইথড্র, এই যে উইথড্র আছে, এই দেখছো উইথড্র, তাহলে উইথড্র, তাহলে আমরা বলতে পারি এটা উইথড্র, তাই না? তথা এটা হচ্ছে একটা সিনোনিম থেকে কোশ্চেনটা আসছে, তাই তো? এটা একটা কি সিনোনিম, সিনোনিম থেকে কোশ্চেনটা আসছে। যে ওয়েন্ট ব্যাক হচ্ছে উইথড্র, ওয়েন্ট ব্যাককে আমরা বলতে পারি উইথড্র, ঠিক আছে? বিসিএস কোশ্চেন দেখলে মনে হয় ইজি, বাট ভিতরে অনেক ঝামেলা দেওয়া থাকে, এটা সত্য কথা। কারণ বিসিএস এর কোশ্চেন একটু তো ঝামেলা থাকবেই ভাইয়া, তাই না? একটু তো প্যাসপুস থাকবে না। বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা, বিসিএস বাংলাদেশের সর্বোচ্চ পরীক্ষা, এই কোশ্চেনে যদি একটু প্যাসপুস না থাকে তাহলে তো এটা কোশ্চেনের মান থাকে না, তাই না? কোশ্চেনের মান থাকে না। এত কষ্ট করে হ্যাঁ পরীক্ষা দেয়, একটু কষ্ট তো করতেই হয়। আচ্ছা দেখো, লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, এই দেখো লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, হ্যাঁ এই দেখো ব্যাগ মানে ব্যাগের ভিতর থেকে বিড়ালটা বের হয়ে গেল। অর্থগুলো এরকম না যে ব্যাগের ভিতর থেকে বিড়ালটা বের হওয়ার অনুমতি দাও, বাক্যর অর্থটা এমন হয় কিন্তু না। অর্থটা হচ্ছে ধরো তুমি একটা প্ল্যান করেছো, একটা পরিকল্পনা করেছো, দোস্ত আমরা এই কয়েকজন মিলে একদম ফাটাইয়া দিব, হ্যাঁ 100 ফাটাই দিব। এই পরিকল্পনাটা আর একজনের কাছে যা ভুলে দিছো, কথায় 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 কথায়, দোস্ত জানিস, আর এক দোস্তের কাছে, দোস্ত জানিস অমুক এই প্ল্যান করেছে, হ্যাঁ বলে দিলি, এটা এই হইলো। তার মানে একটা পূর্ব পরিকল্পনা মুখ ফসকে আর একজনের কাছে ভুলে বলে দিয়েছো, একে বলা হয় লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, অর্থাৎ ব্যাগের ভিতর থেকে বিড়ালটা টুস করে বের হয়ে যাওয়ার অনুমতি দেওয়া। দেখো ব্রিং আউট আ ক্যাট ফ্রম আ ব্যাগ, এটা নিতে পারি, হতে পারে না। লেট আ ক্যাট মুভ এট লার্জ, জোরে ইয়া দেওয়া, এটা কি হতে পারে? রিভিল, প্রকাশ করা, আ সিক্রেট, এই যে একটা গোপনকে প্রকাশ হয় কেয়ারলেসলি, মানে কি একটু অসতর্কতা বশত কোন একটা সিক্রেটকে প্রকাশ করে দেওয়া। তার মানে অ্যান্সার আমরা গ নাম্বারটা নিতে। টেক আ প্রিকিউটিয়াস স্টেপস, তথা একদম পূর্ব নির্ধারিত সুন্দর একটা পদক্ষেপ নেওয়া, না এরকমও কিন্তু না। তো অ্যান্সার নিচ্ছি আমরা গ নাম্বারটা, তাই না ভাইয়া? ওকে, সো আমরা অ্যান্সার নিয়ে নিচ্ছি আমরা গ নাম্বারটা। চলো আমরা চলে যাচ্ছি এরপরে আমাদের 22 নম্বর কোশ্চেন কি আসছে। দ্য স্নো, হ্যাঁ স্নো, সোয়েলস ড্যাশ সোয়েলস থ্রু, একটা ইয়াও লিখে রাখতে পারো, হ্যাঁ থ্রু মানে হচ্ছে মানে ঘুরতে ঘুরতে কোনো কিছুর ভিতর, কোনো কিছুর মধ্য দিয়ে কোনো কিছু চলে আসে, এরকম। আমরা জানি থ্রু মধ্য দিয়ে অর্থে তো আর আপ মানে তো উপরে ওঠা, ডাউন মানে নিচে, তাহলে আপ ডাউন এটা আমরা নিতে পারলাম না। আর ইনটা কোনো একটা কিছু ভিতরে স্থিতিশীলতা বোঝায়, সেক্ষেত্রে আমরা ইন বুঝি, এটা নিতে পারছি না। যদিও অনেকে ইন হয়তো নিতে পারে, তারা বলবে যে হ্যাঁ এটা তো উপত্যকার মধ্যে বরফটা তো স্থিতিশীল অবস্থায় তো থাকে, সেই এইরকম কিছু ব্যাখ্যা দিয়ে অনেকে হয়তো এটা নিতে পারে। তবে আমার কাছে মনে হচ্ছে 100% আমরা থ্রুটা নিতে পারি, যেটা ভিতরে গিয়ে আবার চলে আসে, এরকম মধ্য দিয়ে যাওয়া অর্থে আমরা থ্রু এই প্রিপজিশনটি বসাবো। কথা বুঝতে পেরেছো? এটা আমার কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে। ওকে, কারণ হচ্ছে বিসিএস এর কোশ্চেন তো কিছু কোশ্চেনে একটু প্যাসপুস আছে, বুঝছো? কিছু কোশ্চেনে একটু ভালোই প্যাসপুস আছে, সো তোমরা একটু খেয়াল করে দাগানোর চেষ্টা করবা, ঠিক আছে ভাইয়া? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আলহামদুলিল্লাহ। আসেন আমরা এরপর চলে যাচ্ছি আমাদের 23 নম্বর আরেকটি কোশ্চেন কি আসছে। দেয়ার ইজ আ কফি শপ, হ্যাঁ একটা কফির দোকান আছে। কোথায়? এই বেটা, অন দা স্ট্রিট, এট দা মানে রাস্তার উপরে নাকি রাস্তার ওই যে ওই পাশে, তাহলে বিফোর দ্য স্ট্রিট না কি অ্যাক্রস, ভাই অ্যাক্রস দ্য স্ট্রিট মানে বুঝো, অ্যাক্রস দ্য স্ট্রিট, STRRET, অ্যাক্রস দ্য স্ট্রিট মানে হচ্ছে রাস্তার অপর পাশে, রাস্তার অপর পাশে, একটু লিখে রাখো তো, রাস্তার অপর পাশে, বুঝতে পেরেছো? রাস্তার অপর পাশে অ্যাক্রস দ্য স্ট্রিট, রাস্তার উপরে তো আর না, রাস্তায় না, রাস্তার অপর পাশে একটা কফির দোকান রয়েছে। চলো আমরা এরপর চলে যাচ্ছি 24 নম্বর কোশ্চেন কি আসছে। দ্য অ্যান্টোনিম অফ দ্য বয়স্টারাস বুঝো? বয়স্টারাস মানে হচ্ছে অত্যন্ত
কোলাহল, কোলাহল পূর্ণ, অত্যন্ত কোলাহল পূর্ণ, বুঝছো, অনেক ঝামেলাপূর্ণ, কোলাহল পূর্ণ, এটা ওটাকে আমরা ভয়েস স্টার্স বলে থাকি, ভয়েস স্টার্স। তথা দেখো নয়জি, এটা কি বলছে, অ্যান্টোনিম চেয়েছে। নয়জি মানে কি, বিশৃঙ্খলা, এটা আমরা কি এটাকে সিনোনিম হিসেবে বলতে পারি, তাহলে এটা নিতে পারছি না। এটা কুইট, কুইট মানে কি, শান্ত, তাহলে আমরা অ্যান্টোনিম হিসেবে মনে হয় এটা নিতে পারি, দেখি। তারপরেও আনরুলি মানে কি, বিশৃঙ্খলা, বিশৃঙ্খলা, এটাও কি বিশৃঙ্খলায় বুঝি আমরা, এটাও নিতে পারছি না। চিরফুল মানে কি, আনন্দদায়ক, এটার সাথে তো মেলেই না, এটা আনন্দদায়ক, তো এটা নিতে পারছি না, তো অ্যান্সার নিচ্ছে আমরা কুইট। অ্যান্সার নিচ্ছে কি বলতো, কুইট, তাই না? আমরা জানি কুইট, QUIET, কুইট মানে হচ্ছে শান্ত, হ্যাঁ, আর QUITE যদি থাকতো, ওই কুইট মানে হচ্ছে পরিপূর্ণ। সো আনসার নিচ্ছি আমরা। না ভাইয়া, নয়জি তো সিনোনিম, বুঝছো স্বর্ণা আক্তার, নয়জি ভাইয়া, নয়জি হচ্ছে সিনোনিম, নয়জি হচ্ছে সিনোনিম, নয়জি হচ্ছে সিনোনিম, বুঝতে পেরেছো? নয়জি, নয়জি হচ্ছে সিনোনিম, নয়জি হচ্ছে সিনোনিম, বুঝতে পেরেছো? ওকে, থ্যাংক ইউ। চলো আমরা আজকের মতো লাস্টলি এন্ড ফাইনালি কোশ্চেন কি আসছে, এ দেখো, প্লাগিয়ারিজম, প্লাগিয়ারিজম, প্লাজিয়ারিজম বা প্লাগিয়ারিজম যাই বলো, প্লাগিয়ারিজম, প্লাগিয়ারিজম বুঝো, হ্যাঁ, প্লাগিয়ারিজম, এটা বর্তমানে প্রচুর পরিমাণে খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড, খুবই গুরুত্বপূর্ণ একটা প্লাগিয়ারিজম। সেটা হচ্ছে, ধরো তুমি ফেসবুক বলো, ইউটিউব বলো, যে কোনো জায়গা থেকে কপি পেস্ট করে না, কপি, আর একজনের লেখা, আর একজনের বক্তব্য, আর একজনের ভাষণ, আর একজনের কোনো একটা কিছু, এটা জাস্ট কি কপি করে মেরে দেয়, যে মানে নিজের নামে চালাই দিলে, যে এটা আমি লিখেছি, হ্যাঁ, অনেকে উঠবা পোস্ট, এত মনে করে একটা জায়গা অনেক সুন্দর একটা পোস্ট, এটা তো আমরা সবাই করি, তাই না? তুইও করিস এটা, হ্যাঁ? স্যার আপনিও করেন? আরে দুষ্টু রে। তারপরে কোথাও সুন্দর একটা লেখা দেখলেই ওটা কি কপি করে এনে নিজের নামে চালায় দেয়, তাই না? তো এইটাকে বলা হয় প্লাগিয়ারিজম, ঠিক আছে? এই দুর্নীতি করিস না, ঠিক আছে ভাইয়া, এই দুর্নীতি করিস না। তাহলে দা অ্যাক্ট অফ ইউজিং সামওয়ান এলস আইডিয়া, তথা অন্য কারো কোনো একটা ব্যক্তির ব্যবহারকৃত আইডিয়াটা অ্যাজ ওনস ওন, মানে নিজের বলে চালায় দেওয়া, হ্যাঁ, নিজের বলে চালায় দেওয়া। তারপরে ক নাম্বারটাই পাচ্ছি, দ্য অ্যাক্ট অফ প্ল্যানিং এভরিথিং, কি বিফোর হ্যান্ড, না এটা না। দ্য অ্যাক্ট অফ প্লেইং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, না এটাও না। দ্য অ্যাক্ট অফ ডিলিং উইথ ফরগেরি, না এটাও না। তাহলে অ্যান্সার হচ্ছে আমরা এই যে ক নাম্বারটা। ওকে, থ্যাংক ইউ সো মাচ, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এটা। ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি আমরা এটাও ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে। তাহলে বলো তো ভাইয়া, একটু আমাকে বলো, আমরা যে সব মিলিয়ে এই যে 25টা কোশ্চেন অ্যানালাইসিস করলাম, হ্যাঁ, এই যে 25টা কোশ্চেন আমি অ্যানালাইসিস করলাম, 25টার মধ্যে কার কয়টা হয়েছে? আর মনে রেখো, আগামীকাল, এই টাইমটা একটু লেখো তো, টাইমটা একটু লেখো ভাইয়া, টাইমটা একটু লেখতো। আগামীকাল, আগামীকাল রাত 9টা, আগামীকাল রাত 9টার একটা ম্যারাথন ক্লাস হবে, ঠিক আছে? আগামীকাল রাত 9টার একটা কি হবে বলতো, ম্যারাথন ক্লাস। ওকে, ম্যারাথন ক্লাস নিব ইনশাআল্লাহ, এই বিসিএস কোশ্চেনের উপরে দীর্ঘক্ষণ ক্লাস হবে ইনশাআল্লাহ, অনেক বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে 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 দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? কার কয়টা হয়েছে বলো? এই টাইমটা চলে কয়টা, আগামীকাল কয়টা বলতো, আগামীকাল কয়টায়? হ্যাঁ হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, মনে থাকে যেন। প্রত্যেকটা শিক্ষার্থী ক্লাসে অংশগ্রহণ করবি, এবং তোদের ফ্রেন্ড সার্কেল যে যেখানে আছে সবাইকে জানিয়ে দিবি যে আগামীকাল রাত 9টায় আমির স্যার একটা ম্যারাথন ক্লাস নেবে বিসিএস কোশ্চেনের উপরে। এখানে স্যার আমি ধর মিনিমাম 200-250 কোশ্চেন অ্যানালাইসিস করবো, মিনিমাম। আমার এতটুকু ইচ্ছা আছে, যদি আল্লাহ আমাকে সুস্থ রাখে, সবকিছু যদি ঠিকঠাক থাকে, ইনশাআল্লাহ মিনিমাম 200-250-300 কোশ্চেন আমি অ্যানালাইসিস করিয়ে দিব, যাতে মোটামুটি বলতে পারি যে অনেকটা, একদম প্রায় বিসিএস এর কোশ্চেনে 50% প্রায় টেনে দিব ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, কার কয়টা হয়েছে বলো তো? জি, থ্যাংক ইউ সো মাচ। তো ভাইয়া ঠিক আছে, ভালো থেকো, দোয়া করিও। আজকে তাহলে আমরা হচ্ছে আজকে 46তম বিসিএস এর কোশ্চেনটি অ্যানালাইসিস করে ফেললাম। তাহলে আগামীকাল রাত 9টায় হচ্ছে আমরা একটা ম্যারাথন ক্লাস দিব, সেখানে আমরা আরো অনেক অনেক বছরের কোশ্চেন তোমাদেরকে অ্যানালাইসিস করে দিব ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হচ্ছে আগামীকাল রাত 9টার ক্লাস ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।